something Okay, too sir. Thank different. you. Call is now Being recorded. আচ্ছা আমি কি স্ক্রিন শেয়ার দিচ্ছি না দেই আজকে আমরা কোথায় ছিলাম এক্সপেরিমেন্ট নাম্বার 6 যেহেতু আমরা ওভেন ফেব্রিক এখন আর করতেছি না আমরা এখন নিটেড ফেব্রিকে যাচ্ছি ওকে আজকে তোমাদের কাজ হচ্ছে এই অংশটা যেহেতু নিটেড ফেব্রিক আমরা অ্যানালাইসিস করতে যাব তাহলে এটা কিভাবে কাজ করা হয় বা কিভাবে আসলে এটা নিটেড ফেব্রিক কি জিনিস সেটা সম্পর্কে আগে আমরা জানবো তারপরে আমরা নেক্সট ক্লাস থেকে অ্যানালাইসিসে যাব অ্যানালাইসিসে নেক্সট ক্লাস থেকে যাব তো প্রথমে যে অংশটা আসছে সেটা হচ্ছে ওয়েভ নিটেড ফেব্রিক কাকে বলে এবং ওয়ার্প নিটেড অর্থাৎ এখানে কথা বলা হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য অ্যানালাইসিস অফ নিটেড ফেব্রিক স্ট্রাকচার এখন নিটেড স্ট্রাকচার দুইটা একটা হচ্ছে ওয়েভ নিটেড স্ট্রাকচার আর একটা হচ্ছে ওয়ার্প নিটেড স্ট্রাকচার এটা ওয়ার্প নিটেড স্ট্রাকচার তাহলে দুইটা ফেব্রিক কনস্ট্রাকশন আমাদের এখানে বিদ্যমান তো প্রথমে যেটা আমরা বলি যে ওয়েভ নিটেড ফেব্রিক কি জিনিস এবং ওয়ার্প নিটেড ফেব্রিক কি জিনিস এই দুটো জিনিস আমাকে একটু বলতে হবে হ্যাঁ ওয়েভ নিটেড ফেব্রিক কোনটা আর ওয়ার্প নিটেড ফেব্রিক কোনটা স্যার ওয়ার্প নিটেড ফেব্রিক হচ্ছে যেটা স্যার ওয়ার্প বরাবর মানে নিটিংটা হয় আর যেটা ওয়েভ নিটিং সেটা আসলে ওয়েভের বরাবর নিটিং বলেই ফেলতেছো নিটিং বলা যাবে না এখানে কি বলতে হবে নিটেড নট নিটেড তুমি তো সংজ্ঞা অ্যাভয়েড করে ফেলতেছো ডাইরেক্ট আনসার চলে যাচ্ছে তাহলে কি বলবা এখানে কথাটা ওয়ার্ডটা কি হবে ইন্টারলুপিং ওয়ার্ডটা ইউজ করতে হবে না নিটিং কথাটা তো নরমাল নিটিংই বোঝাচ্ছে কিন্তু যখন তোমাকে বলবে হোয়াট ইজ নিটিং তখন তুমি কি বলবা ওয়েভ নিটিং ওয়ার্ড তখন তুমি কিভাবে ডিফাইন করবে এটা লুপিং ইন্টারলুপিং হ্যাঁ ইন্টারলুপিং লুপিং করবে লুপিং লুপিং বলাটাও ঠিক না লুপিংও বলা যাবে না আসলে ইন্টারলুপিং এই ওয়ার্ডটা ইউজ করতে হবে ইন্টার এই কথাটা ব্যবহার করতে হবে একটা লুপের সাথে আরেকটা লুপ নিটিং করবে শুধু লুপিং তো একটা লুপ দিয়ে কাজ করা ওইটা তো না একটা লুপ যখন আরেকটা লুপের মধ্যে না যাবে ততক্ষণ ধরে এটা নিটিং হবে না ইন্টারলুপিং হইতে হবে শুধু লুপিং করলে আসলে সেটা হবে না যেমন আমি যদি লুপ তৈরি করি শুধুমাত্র লুপ বানাচ্ছি কিন্তু সেটা আসলে নিটিং কোনো স্ট্রাকচার হচ্ছে না হ্যাঁ লুপ হচ্ছে যেমন আমি তোমাকে যদি দেখাই এরকম লুপ করতেছি আমি বাট এটা তো ইন্টারলুপিং না আলটিমেটলি এটা কোনো ফেব্রিক হবে না যতক্ষণ ধরে কি না হবে আরেকটা লুপের মধ্যে এটা প্রবেশ না করবে অর্থাৎ একটা লুপ আরেকটা লুপের মধ্যে দিয়ে যতক্ষণ না যাবে ততক্ষণ ধরে আমরা এটাকে ইন্টারলুপিং বা নিটিং বলতে পারবো না লুপিং করতেছি বাট এটা ফেব্রিকে যাচ্ছে না কনভার্ট হচ্ছে তাহলে এই জন্য ডেফিনেশন যখন বলবো তখন খুব সুন্দর করে বলতে হবে যে ওয়েভ নিটিং বা ওয়ার্প নিটিং কাকে বলবো যেটা হচ্ছে fabric structure which is produced by interlooping of yarn in Wells direction or weft direction or course direction অথবা horizontal direction and vertical direction এভাবে মানে ডিরেকশনটা আমাকে উল্লেখ করে দিতে হবে ইন্টারলুপিং হচ্ছে বাট কোন দিকে তাহলে একটা লুপের সাথে আরেকটা লুপ ইন্টারলুপিং হচ্ছে এটা আমরা বলতেছি কোর্সের দিকে এখানে আরেকটা লুপিং হবে কোর্স ডিরেকশনে ঠিক না আরেকটা হচ্ছে কি ওয়েলস ডিরেকশনে এখানে হচ্ছে দেন এখানে চলে যাচ্ছে ঠিক আছে এখানে হচ্ছে আবার এখানে চলে যাচ্ছে আবার এখানে হচ্ছে মানে একটার উপরে আরেকটা চলে যাচ্ছে যেটা আমি বলতেছি কি ভার্টিক্যাল ডিরেকশনে তাহলে একটা হচ্ছে কোর্স ডিরেকশন এটাকে আমি বলতেছি ওয়েভ নিটিং আর আরেকটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন সেটাকে আমি বলতেছি ওয়ার্প নিটিং এটা অনেক ভাবে হতে পারে এটা পাশাপাশি এভাবে যেতে পারে মানে উপরে নিচে এইভাবে লুপিং করতে পারে অথবা
দেখা যায় অনেক সময় তোমার এভাবেও হতে পারে, একেবারে স্ট্রেট এভাবে হতে পারে, এভাবে হতে পারে। লেন্থ বরাবর। হ্যাঁ, লেন্থ বরাবর, তাহলে আমরা এটাকে ভার্টিক্যাল ডিরেকশনে বলতে পারি সরাসরি। তাহলে লুপিং হচ্ছে বাট ভার্টিক্যাল ডিরেকশন। এখন তুমি বুঝতে পারতেছো যে এখানে একটা দেখাচ্ছি, একটা না আসলে এটার সাথে তাহলে এরকম আরেকটা স্ট্রাকচার আসবে, বুঝতে পারতেছি? কারণ এই যে না আমি গ্যাপ দিচ্ছি না, এটা আসলে গ্যাপ না, এখানে যে একটা ইয়ান তৈরি করছে এটাই আবার এখানে ইন্টারলুপিং হচ্ছে, আবার এখানে ইন্টারলুপিং হচ্ছে, মানে নিজের সাথে নিজে ইন্টারলুপিং হচ্ছে, এবং সেটা ভার্টিক্যাল ডিরেকশন। এই জন্য আমরা অনেকগুলো স্ট্রাকচারের মধ্যে এই দুটো স্ট্রাকচার প্রিফার করতেছি, ওয়ার্ক মিটিং এবং ওয়েভ মিটিং স্ট্রাকচারের ক্ষেত্রে বলার সময়। এখন তোমাকে মানে আজকের পুরো ক্লাসটাই আসলে কি বলবো, ছোট ছোট কোয়েশ্চেনের সাথে রিলেটেড। এখন তোমাকে যদি বলা হয় যে ওভেনের সাথে নিটেড ফেব্রিকের পার্থক্য কি, তারপরে ওয়ার্ক মিটিং এর সাথে ওয়েভ মিটিং ফেব্রিকের পার্থক্য কি, এই যে দুইটা পার্থক্যের কথা যদি বলি তাহলে তুমি কি কি পার্থক্য বলবা? স্যার প্রথমে যদি আমরা ওভেন ফ্যাব্রিক এবং নিটেড ফ্যাব্রিকের সাথে তুলনা করি, তাহলে প্রথম যেটা আসবে ওয়ার্ক, মানে স্যার ওভেনে হচ্ছে ইন্টারলেসিং হয় এবং নিটিং এ হচ্ছে ইন্টারলুপিং হয়। তারপরে হচ্ছে এক সেট ইয়ানের দরকার হয় হচ্ছে নিটিং এর জন্য, এবং অ্যাটলিস্ট 2 সেট ইয়ানের দরকার হয় হচ্ছে ওভেনের জন্য। আরো কিছু পার্থক্য আছে, মানে মেজর পার্থক্য এগুলো। আরো আছে কিন্তু কি বলা যাচ্ছে না নাকি মনে নাই? এখানে হচ্ছে কি তুমি থামতে পারবে না, মানে বলতে হবে কন্টিনিউয়াস। যেমন আমাদের এক স্যারে কোশ্চেন করতো, হ্যাঁ পার্থক্য বলো, তারপরে দুইটা বলে শেষ, কি হলো পারো না নাকি? ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা আর কি, যে আমি জানি না, জানি না বলবো না, মানে কতটুকু জানি সেটাও জানি না আর কি। মেইন হচ্ছে এটা আর কি, যে আমি কতটুকু জানি সেটাও আমি আসলে জানি। ঠিক আছে, এরকম আফসা বা আমি যদি বলি যে অস্পষ্ট অ্যান্সার দেওয়া, মানে আমরা যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ আমাদের এটা বলা ঠিক না আর কি। ঠিক আছে, আমাদের সবসময় কয়েকটা প্যারামিটার ঠিক করতে হবে যে কি কি দিকে আমি আসলে পার্থক্য করতে পারি। তোমাকে সিলেকশন করতে হবে যে স্যার প্রথমে এটা, তারপরে এটা, এটা দিয়ে আমি পার্থক্য করতে পারি, এটা দিয়ে পার্থক্য করতে পারি, মেশিন দিয়ে পার্থক্য করতে পারি, এক্সাম্পল দিয়ে পার্থক্য করতে পারি, ঠিক আছে, ফেব্রিকের প্রপার্টিজ দিয়ে পার্থক্য করতে পারি। মানে তুমি কয়েকটা পয়েন্ট আগে কন্টিনিউয়াস আইডেন্টিফাই করতে হবে, তারপরে তুমি একটার পর একটা তুমি বলতে থাকবে, তখন স্যার বুঝতে পারবে যে হ্যাঁ তাহলে ও মোটামুটি বিষয়টা জানে, ক্লিয়ার। ঠিক আছে, তো এই জন্য তোমাদেরকে আমি প্রিফার করব হচ্ছে, যেহেতু তোমরা জানো না, আর কেউ? স্যার ওভেনের চাইতে স্যার নিটিং এ স্যার ইলাস্টিসিটি বেশি হয় নাকি? হ্যাঁ, একটা পয়েন্ট। ওভেন ফ্যাব্রিক তারপরে স্যার স্যার হ্যাঁ আমি স্যার লুম ব্যবহার করা হয়, ক্ষেত্রে নিটিং সার্কুলার বা ফ্ল্যাট বেড নিটিং মেশিন ইউজ করা হয়। সিগনেচার চাইলে পরে আবার নিয়ে নিব, আপনি একটা সিগনেচার আমাকে মেইল করে দিতে পারেন, একটা সিগনেচার অনেকগুলো মেইল করে দিতে পারেন, যদি চাই তাহলে আমি অ্যাটাচ করে দিব আর কি। স্যার ফোনে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। ওকে, এক ম্যাডামে কল দিছিল, যাই হোক এরপরে বলো। একটা ইলাস্টিসিটি, একটা হচ্ছে বললো যে এক সেট ইয়ার্ন, একটা হচ্ছে 2 সেট ইয়ার্ন। হ্যাঁ, তারপরে মেকানিজম যদি বলো তাহলে একটা হচ্ছে ইন্টারলেসমেন্ট, একটা হচ্ছে ইন্টারলুপিং। এখন ইন্টারলেসমেন্ট হয় কত ডিগ্রিতে? 90 ডিগ্রিতে। আর ইন্টারলুপিং হয় কত ডিগ্রিতে? স্যার এখানে তো মেইনলি ডিগ্রি বলা যাবে। সুন্দর, ডিগ্রিতে বলবো না আমরা, এখানে বলবো কি ডিরেকশনে, যে কোনো একটা ডিরেকশন, হরিজন্টাল ডিরেকশন আর ভার্টিক্যাল ডিরেকশন, অর্থাৎ 180 ডিগ্রি আর কি, 180 ডিগ্রিতে যাবে আর কি। ডিগ্রি বলবো না, বাট হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি। তাহলে ইন্টারলেসমেন্ট হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি, ওখানে তো স্পষ্ট কত ডিগ্রিতে তোমার কি হচ্ছে। তারপরে টেনশন, ডাইমেনশনাল স্টেবিলিটি কার বেশি? টেনশন স্যার মানে ওভেনের বেশি। স্টেবিলিটি, ওকে, ওভেনের বেশি। শ্রিঙ্কেজ?
শ্রিঙ্কেজ প্রপার্টি স্যার নিটিং এর বিষয়, তারপরে ময়েশ্চার অ্যাবজর্বেশন, নিটিং এর স্যার, নিটেড ফ্যাব্রিকে। টাইটনেস যদি বলি, অথবা স্ল্যাকনেস। স্ল্যাগনেস, স্ল্যাগ তাহলে স্যার ইয়ে হবে Oven. নিটিং, আর যদি টাইটনেস বলেন ওভেন হবে। টাইটনেস হচ্ছে ওভেনের। টাইটেল ওভেন, ওভেন। হ্যাঁ, জি স্যার। সুন্দর। এরপরে তোমাকে যদি আমি বলি পারমিয়াবিলিটি, এয়ার পারমিয়াবিলিটি। এয়ার পারমিয়াবিলিটি স্যার ও নিটিং এর বেশি, কারণ স্যার এখানে Knitting এর বেশি। স্যার এয়ার বেশি তৈরি হয় স্যার, মানে কভারিং Air এরিয়াটা কোন circulation টা বেশি হবে স্যার ওখানে, লুপিং যদি তৈরি হয় আর বেশি হবে স্যার নিটিং এর। নিটিং এ বেশি। এয়ার পারমিয়াবিলিটি বেশি হবে। যদি স্যার মানে স্ট্রাকচার কম্প্যাক্ট যদি ইয়া হয়, তাহলে তো আর স্যার সেক্ষেত্রে মানে যদি আমরা ইন জেনারেল চিন্তা করি সেক্ষেত্রে নিটিং এর হয়। ইন জেনারেল এটা কম্পেয়ার করা যাবে এরকম একটা প্রপার্টিজ? না স্যার, মানে আসলে যদি আমরা ওভেনের ক্ষেত্রে যদি কম্প্যাক্ট ওভেন চিন্তা করি, সেক্ষেত্রে স্যার সেখানে তো স্যার ওয়াটার পারমিয়াবিলিটি নাই, সেখানে এয়ার পারমিয়াবিলিটি কোত্থেকে আসার কথা স্যার, মানে এই কারণে স্যার মানে আচ্ছা শোনো, এটা নির্ভর করবে কি ফেব্রিক স্ট্রাকচার, ফাইবার স্ট্রাকচার এবং ইয়ার্ন স্ট্রাকচারের উপরে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি ফেব্রিক মানে ওভেন বা নিটিং কোনটার কেমন হবে এটা আমি সিমিলার ফাইবার, সিমিলার কাউন্ট স্যার এবং তোমার পার ইঞ্চিতে সিমিলার কি বলবো ইয়ার্ন কনজাম্পশন যদি আমি দিতে পারি, তাহলে তুমি তুলনা করতে পারবা জি স্যার। যে কোনটা বেশি হবে কোনটা কম হবে। তবে নরমালি কার বেশি হবে বা কার কম হবে, এবং থিকনেস যদি সেম হয়, থিকনেস একই থিকনেসের একটা ফেব্রিক যদি আমরা তৈরি করি, মানে স্যার জিএসএম একই হয়। হ্যাঁ না, থিকনেস বলতে একই থিকনেসের, থিকনেস তো বুঝি না থিকনেস, ফেব্রিকের থিকনেস, জি স্যার। তাহলে পরে ফেব্রিক স্যার থিকনেস যদি সেম হয়, তাহলে কোনটার বেশি হবে কোনটার কম হবে? স্যার নিটিং এ বেশি হবে, নিটিং এ ইয়ার পারমিয়াবিলিটি বেশি হবে, ইয়ার পার পাস্ট আর কি। স্যার কভারিং এরিয়াটা সম্পর্কে ধারণা দরকার স্যার। কভারিং সুন্দর এরিয়া একটা টার্ম এতক্ষণ পরে আসছে, যে ফেব্রিক কভারের উপর নির্ভর করবে, ঠিক আছে? কতটুকু এরিয়া সে কভার করতেছে। এর সাথে আরেকটা জিনিস রিলেট করবে, সেটা হচ্ছে এয়ার পারমিয়াবিলিটি না, পোরোসিটি। পোরোসিটি একটা টার্মস আছে আমাদের সাথে রিলেটেড ফেব্রিকের সাথে, ওই টার্মসটা এখানে আসবে। হ্যাঁ জি স্যার। ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাকে যদি আমি বলি পোরোসিটি বলতে ছিদ্র বোঝায় আর কি, একটা ফেব্রিকের মধ্যে কতটুকু পোরাস, ছিদ্র এরিয়া কতটুকু ঢেকে, ওই যে বললো না কভার ফ্যাক্টর মানেটা কি? মনে করো ফেব্রিক হচ্ছে এতটুকু, এখন এর মধ্যে কতটুকু অংশ ফাঁকা আর কতটুকু অংশ ভরা, তাহলে যেটা ভরা সেটাকে আমি বলতেছি কি কভারিং এরিয়া, আর যেটা গ্যাপ সেটাকে আমি বলতেছি পোরোসিটি। হ্যাঁ, দুইটা টার্মস একটার সাথে আরেকটা রিলেটেড। এখন যেহেতু আমরা সায়েন্স মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড টার্মস ইউজ করতেছি, তাহলে বুঝতে হবে যে এখানে কভার ফ্যাক্টর কত এবং এটার কি বলে পোরোসিটি কত, এই দুইটা টার্মস আমাকে আগে স্টাডি করতে হবে, তারপরে আমি বলতে পারবো যে এটা কি ধরনের প্রপার্টিজ তোমাকে শো করতেছে। ওকে, সুন্দর। এরপর যেটা বললাম যে ক্রিজ রিকভারি বা সামথিং। ক্রিজ রিকভারি স্যার, ক্রিজ বলতে আপনি কি স্যার মানে স্যার বাস পড়া বুঝাচ্ছেন? হ্যাঁ স্যার তাহলে স্যার নিটিং সেক্ষেত্রে এ বেশি, রিকভারি বেশি, নিটিং এ স্যার বেশি, মানে আয়রনিং, ওই যেটা আমরা বলি যে আয়রনিং করার দরকার আছে স্যার, রিঙ্কেল ফ্রি যেটাকে বলা হয় স্যার। রিঙ্কেল টার্মস আবার অন্যটা, রিঙ্কেল টার্ম আবার ডিফারেন্ট। ওকে স্যার। এর সাথে এটা যাবে না। আমরা আপাতত ক্রিজ, হ্যাঁ ক্রিজ বা আয়রনিং রিকোয়ারমেন্ট আয়রনিং, এটা যদি আমরা টার্মসটা ইউজ করি যে আয়রনিং করা দরকার আছে না নাই। স্যার নিটিং এ স্যার নাই স্যার, নিটিং এ কোন আয়রন নিটিং এর দরকার নেই, যে আয়রন করার কোনো প্রয়োজন নেই, এটা সরাসরি ক্রিজ রিকভার, মানে সেটা তার যে কোনো শেপে সে নরমালি থাকতে পারে। আচ্ছা, আর যদি তোমাকে একই কোশ্চেন আরেকটা বলা হয় যে ওয়ার্প নিটিং এবং ওয়েভ নিটিং এর মধ্যে পার্থক্য করো। জি স্যার, ওয়ার্প নিটিং আর ওয়েভ নিটিং স্যার ওই যে প্রথমে যেটা বললেন স্যার, মানে স্যার ডিরেকশন, মানে একটা হচ্ছে কোর্স ওয়াইজ ডিরেকশন, একটা হচ্ছে ওয়েলস ওয়াইজ ডিরেকশন। তারপরে স্যার মানে
মানে এখানে হলো গিয়ে মানে ওয়েলস ওয়াইজ যদি ডিরেকশন হয় তাহলে একটার সাথে একটা ইয়ান ওটার সাথেই ইন্টারলুপিং হয়। তারপর যদি ওয়েলস ওয়াইজ ডিরেকশন হয় তাহলে স্যার একবার সার্কুলেট করার পরে তারপরে আবার সেটার সাথে একই ইয়ান ইয়া করবে মানে ওকে, যাই হোক, এটা স্টাডি করছো কিনা, এরকম কোনো স্টাডি করছো, রিয়েলি করছো কোনো জায়গা থেকে? মানে স্যার আপনি তো কোর্সটা নিয়েছিলেন আমাদের ফ্যাব্রিক হ্যাঁ। ল্যাবে, তারপরে হ্যাঁ একটু জানছি সেখান থেকে। এটা তো পার্থক্য বলতেছো, একটা দুইটা পার্থক্য হয়তো বা তুমি বলতে পারো, প্লাস এটার সাথে অনেকগুলো তুমি নিয়ে আসতে পারো যে নিটিং এলিমেন্টস কি কি ইউজ হয়, হ্যাঁ, হ্যাঁ। তারপরে তোমার কি বলে বেসিক স্ট্রাকচারটা কেমন হয়, এটা চেইন দিয়ে কি নোটেশন তৈরি কেমন হয়, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ইউজ কোথায় কোথায় এটা ব্যবহার করা হয়, এরপরে তুমি টাইপস অফ মেশিন, কোন ধরনের মেশিন ইউজ করা হয়, এরপর হচ্ছে টাইপস অফ ফেব্রিক, বিশেষ করে ওয়েব নিটেড ফেব্রিকের নামগুলো কি, আমরা তো জানি যে প্লেন, রিপ, পার্ল, ইন্টারলক, চারটা। আবার হ্যাঁ, এই ওয়ার্প নিটেড ফেব্রিক আবার কত ধরনের, তাহলে সেখানে এই যে কর্ড, তারপরে ট্রিকোট, তারপরে তোমার অ্যাটলাস, হ্যাঁ, সাটিন, তারপরে তোমার কুইন্স কর্ড, মানে এখানে অনেকগুলো নাম আছে, তাহলে সেই নামগুলো তুমি এখানে উল্লেখ করতে পারো। ঠিক আছে, এরপরে টাইপস অফ ইয়ার্ন, এটা একটা ইউজ করতে পারো যে মোস্ট অফ দা টাইপ অফ ফেব্রিক হুইচ টাইপ অফ ইয়ার্ন ইজ ইউজড। একটা হচ্ছে তোমার সাধারণত ন্যাচারাল যে আমরা ইউজ করি যে কটন, পলিস্টার, এটা ইউজ করি যেটা ব্লেন্ডেড নর্মাল ওয়েব নিটেড ফেব্রিকের ক্ষেত্রে, আর ওয়ার্প নিটেড ফেব্রিকের ক্ষেত্রে দুইটাই মানে ইউজ করা হচ্ছে। ম্যানমেড ফাইবার যেমন বেশি ইউজ করা হয়, তেমনি ন্যাচারাল ফাইবারও বেশি ইউজ করা হয়। অর্থাৎ এটার অ্যাপ্লিকেশনটা ওয়েব নিটেড ফেব্রিকের মতো শুধুমাত্রই 100% কটনের উপরে বেসড না, অর্থাৎ ইস্পানিয়ানের উপরে মানে খুব বেশি ঝুঁকে নাই, সে দুই টাইপের অফ ইয়ার্নই বেশি ব্যবহার করে। এরপরে তুমি মেশিন গেজ ইউজ করতে পারো, মেশিন গেজ, হ্যাঁ, তারপরে তোমার টাইপ অফ মেশিনের মধ্যে যেমন সার্কুলার, ফ্ল্যাট, এই কথাগুলো আছে। আবার এখানে এসে কি আসতেছে, রেসেল এবং ট্রিকোট, অর্থাৎ দুই ধরনের মেশিন আসতেছে। তাহলে আমাদের অনেকগুলো পার্থক্য তুমি এখানে মোটামুটি করতে পারো। মেশিন স্পিড আছে, যে কি ধরনের মেশিন স্পিড হতে পারে, তারপরে তোমার নাম্বার অফ গাইড বার, যেমন এখানে নাম্বার অফ গাইড বার আমরা ইউজ করি, কিন্তু এখানে গাইড বার ইউজ করি না, আমরা ওখানে ইউজ করি ফিডার। ঠিক আছে, এই ধরনের কতগুলো টার্মস আছে। তারপরে ফেব্রিক টেকডাউনটা কেমন হয়, যেমন এখানে তোমার ট্রিকোট এবং রেসেলের ক্ষেত্রে টেকডাউনটা ডিফারেন্ট, বাট আমাদের কি বলে ওয়েব নিটিং মেশিনের ক্ষেত্রে টেকডাউনটা কেমন, তুমি এরকম একটা ক্লাসিফিকেশন বা এরকম একটা ধারণা তুমি দিতে পারো। তারপরে তোমার কি বলা হয়েছে যে আমরা যদি বলি যে যে আরেকটা ছিল না যে নাম্বার অফ নিডল বেড, হ্যাঁ, নিডল বেড কয়টা, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, মানে কয়টা নিডল বেড, এটাও তুমি আবার এখানে উল্লেখ করতে পারো যে এখানে কয়টা নিডল বেড ইউজ করা হচ্ছে, আবার রেসেল মেশিনে কয়টা নিডল বেড আমরা ইউজ করি, সেট অফ নিডল, মানে তুমি এখানে কয়টা ইউজ করতে পারো। এই ধরনের অনেকগুলো ক্লাসিফিকেশন তুমি এখানে করতে পারো। এছাড়াও তুমি যদি আরো কিছু ক্লাসিফিকেশন করতে চাও, তাহলে আমরা যে বইটাকে প্রেফার করছিলাম এনান মুমানের বইটা, সেই বইটা তোমরা একটু পড়বা। এটার পেজ নাম্বার হবে 141-42। কারণ অনেকেই আমরা আসলে যদিও বলি, কিন্তু আসলে না পড়ার কারণে দেখা যায় পয়েন্ট হারিয়ে ফেলি বা বলতে পারি না। 41 এবং 42-এ দেখবা এখানে একটা ছোট্ট একটা টার্মস আছে, কম্পারিজন অফ ওয়েব নিটিং এন্ড ওয়ার্প নিটিং, মানে ওয়েব নিটিং এবং ওয়ার্প নিটিং এর মধ্যে পার্থক্য। এটা সবাই একটু, একটা পেজ আর কি, এক পেজ, এটা একটু রিডিং করবা সবাই। স্যার শ্রিঙ্কেজের দিক দিয়ে কি স্যার ওয়েব নিটিং এ বেশি হয় শ্রিঙ্কেজটা? বুঝি নাই। শ্রিঙ্কেজটা কি স্যার ওয়েব নিটিং এ বেশি হয় শ্রিঙ্কেজ? শ্রিঙ্কেজ ওয়েব নিটিং এ হ্যাঁ বেশি তো হয়, ওয়ার্প নিটিং এর চাইতে। হ্যাঁ, ওয়ার্প নিটিং এ আসলে শ্রিঙ্কেজ যতটা হয় না বললেই চলে আর কি। ওয়ার্প নিটিং এ তো তোমার আসলে এটা তো এই ওয়েব নিটিং এর মতো না, ভার্টিক্যাল বা ইসে টেনশনে থাকে এমনও না, টেনশনও থাকে না সে, বুঝতে পারছো? সেটা অনেকটা নেট টাইপের, লেস টাইপের, এগুলো সাধারণত এত শ্রিঙ্কেজ করে না। তাহলে স্যার ওয়েব নিটিং এর ইলাস্টিসিটি বেশি ওয়ার্প নিটিং এর চাইতে। করার কথা স্যার, কারণ যদি আমরা সিঙ্গেল জার্সি যে মানে পেজটা স্যার কার্ল করে, মানে স্যার শ্রিঙ্কেজটা হয়, তারপরে স্যার ডাবল জার্সিতে যেমন এডসটা কার্ল করার কোনো মানে টেন্ডেন্সি থাকে না, সেক্ষেত্রে তো মেইনলি স্যার মানে স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। কিন্তু ওগুলো হচ্ছে
তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে ফেব্রিকের মানে একটার সাথে আরেকটা পার্থক্য, এক ফেব্রিক থেকে আরেক ফেব্রিকের পার্থক্য। কিন্তু আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে এক টেকনোলজি থেকে আরেক টেকনোলজির পার্থক্য। এখানে কিন্তু দুইটা জিনিস আলাদা। বুঝতে পারছি? কোশ্চেনটা বুঝতে হবে, আগে কোশ্চেনটা জি বুঝতে হবে, দেন তুমি প্যারামিটার আলাদা করতে হবে। তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে প্লেন ফেব্রিকের সাথে রিব অথবা ইন্টারলক ফেব্রিকের পার্থক্য। আর আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ওয়েব নিটিং এর সাথে ওয়ার্ড নিটিং ফেব্রিকের পার্থক্য। মানে স্যার আমি বলতেছি স্যার একটা টেকনোলজির মধ্যেই স্ট্রাকচারের কারণে এই হ্যাঁ, প্রপার্টিস ডিফারেন্ট হয়, ভিন্ন আসছে। ডিফারেন্ট হয়, হ্যাঁ। এটা তো এমনি ডিফারেন্ট হবে, কারণ ওয়ার্ড নিটিং এ যেমন আমাদের অনেক ফেব্রিক স্ট্রাকচার আছে, অনেক ধরনের রেস্টিস আছে, তারপরে তোমার অনেক ধরনের লেস কনস্ট্রাকশন আছে, তাহলে এক একটার জন্য এক একটাই আসবে। তাহলে মোটামুটি আমরা প্রাইমারি কথাগুলো সম্পর্কে একটু জানি, মানে জানলাম আর কি। এখন যদি তোমাদেরকে আমি বলি যে এই যে ওয়েব নিটেড ফেব্রিক, এখন আমরা প্রথমে ওয়েব নিটেড ফেব্রিকটাকে বলি, তাহলে ওয়েব নিটেড ফেব্রিককে রিপ্রেজেন্ট করে কিভাবে? এখানে চারটা মেথড আছে, একটা হচ্ছে ভার্বাল মেথড, একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, একটা হচ্ছে লুপিং অথবা স্টিচ ডায়াগ্রাম, আর একটা আছে নোটেশন ডায়াগ্রাম। চারটা মেথডে এই ফেব্রিকটাকে আমরা প্রকাশ করি, দেখাই, ইউজ করি, মানে বুঝাই, একজন আরেকজনকে বুঝাইতে চাই। প্রথম যেটা সেটা হচ্ছে এই ধরনের ওয়ার্ড, ভার্বাল, মানে মুখে মুখে যেটা আমরা বলি, নিট, টাক, মিস, রিফ, ইন্টারলক, প্লেন, এই ধরনের ওয়ার্ড আমরা ইউজ করি। এটা হচ্ছে ভার্বাল মানে ওয়ার্ড, হ্যাঁ, শব্দগত দিক থেকে। গ্রাফিক্যাল মেথড কোনটা? গ্রাফিক্যাল মেথড হচ্ছে এই ধরনের সিম্বল আমরা ইউজ করতেছি, সিম্বলিক, একটা ক্রস চিহ্ন দিচ্ছি, একটা ডট, একটা জিরো বা নট, এরকম একটা, আর একটা ব্ল্যাঙ্ক, তিনটা স্ট্রাকচার। দেখো, এটা হচ্ছে নিট মানে ফেস, টাক স্টিচ, পার্ল স্টিচ মানে ব্যাক, এটা ফেস, এটা ব্যাক, ঠিক আছে? এটা ফেস, এটা ব্যাক, মানে মানে জিনিসটা কেমন? ফেস ব্যাক, এটা কেমন? ওই যে আমরা এটা বলছিলাম, মানে আগে আমরা একটা দিন ক্লাস করছিলাম, সেটা বলছিলাম যে একটা এরকম আর একটা এরকম, এই দুইটা কি এক কিনা? না স্যার, এক না, আলাদা। এক না না, স্যার, হ্যাঁ। এবার এটা কি ফেস না এটা ফেস? স্যার দ্বিতীয়টা ফেস। না স্যার, স্যার প্রথমটা ফেস, দ্বিতীয়টা ব্যাক। প্রথমটা ফেস, পরেরটা ব্যাক। জি স্যার। তাহলে এই যে জিনিসটা, এই যে কথাটা বললাম আমি, এটাকে বোঝানোর জন্য ওরা প্রথমে ইউজ করতেছে ক্রস, আর এটা ইউজ করতেছে কি, এই যে এটা। স্যার আগে বলুন স্যার, ফেস ব্যাক কিভাবে চিনবো? হ্যাঁ, সুন্দর কথা। এই তোমরা ওকে শিখাও কোনটা ফেস ব্যাক। স্যার আমি আমি একটু আসি, বলি, ভুলে গেছি স্যার। আমি একটু বলতে পারি স্যার। মানে ওল্ড, মানে আমার দ্বিতীয় লুপটা সবসময় চিন্তা করবো, ওল্ড লুপের পরে যে নিউ লুপটা হইলো, সেটা যদি পিছন থেকে সামনের দিকে আসে সেক্ষেত্রে সেটা হচ্ছে ফেস লুপ, আর যদি সামনে থেকে পিছনের দিকে যায় ওল্ড লুপের, সেটা হচ্ছে ব্যাক লুপ। তা আমি ঠিক আছি? ভাই কি উল্টা বললেন নাকি? আমি তো সেটাই স্যার কাছে জিজ্ঞেস করলাম, মানে আমার তো এটাই মনে হইতেছে। স্যার স্যার আপনি হেডের মতো বুঝাই দেন দেখা গেলে স্যার ব্যাক সাইড, আর লেগের মতো দেখা গেলে ফেস সাইড হবে স্যার। স্যারের কথা শুনতে পাচ্ছি না। আমি তো শুনতে পাচ্ছি না। আমিও শুনতে মেবি স্যার পাচ্ছি। কিছু বলছে কিন্তু শোনা যাচ্ছে না। মাইক অফ করা। ওই শিখাও নাই ওকে? হ্যালো, স্যার আপনার কথা শুনছিলাম না। জি স্যার, আমি একটু বলছি স্যার, মানে আপনি কি শুনছিলেন? মানে আমি যেটা বলতে পারি, না আমি আসলে তোমাদের জন্য কাপড় নিলাম আর কি হাতে। বলো, আবার বলো। মানে স্যার আমার প্রথমে ওল্ড লুপ যেটা আছে, সেটার পরে নিউ লুপ যেটা আসবে, সেটা যদি ওল্ড লুপের পিছন থেকে সামনের দিকে যায় সেটা হচ্ছে ফেস লুপ, এবং যদি সামনে থেকে পিছনের দিকে যায় সেটা হচ্ছে ব্যাক লুপ। স্যার আমি ঠিক আছে? মানে আমি যেটা বললাম ঠিক আছে? সামনে থেকে পিছনে যায়, আসলে আসলে এইভাবে বললে তো আসলে বুঝতে একটু কষ্ট যে সামনে থেকে পিছনে যাচ্ছে বা পিছন থেকে মানে স্যার সামনে যাচ্ছে। ওল্ড লুপের স্যার। স্যার এটা হচ্ছে আমরা বলছিলাম কি যে
একটা হচ্ছে লুপ, লুপ দেখা যাবে, আরেকটা কি লেগ দেখা যাবে, লেগ। আমরা দুইটা কথা বলছিলাম। জি স্যার, একটা লেগের মতন দেখা গেলে স্যার ব্যাক সাইড, ফেস সাইড স্যার, বেগ, আর হেডের মতন হ্যাঁ, দেখা গেলে ব্যাক স্যার। আর এটা যেমন এখানে লুপ দেখাচ্ছে, লুপ, ঠিক না? জি স্যার। তাহলে গতদিন আমরা বলছিলাম যে ফেব্রিকটা দেখতে কেমন হবে, এরকম, আর অন্য অপর সাইডটা কেমন হবে, এরকম, যে লাইন যাচ্ছে, ঠিক না? আমরা গতদিন কিন্তু একটা ক্লাসে আমরা দেখছিলাম কোনটা ফেস, কেন আমি ফেস বলতেছি, কেন ব্যাক বলতেছি। আবার তাহলে বলছিলাম যে আমাদের এমন কিছু ফেব্রিক আছে যে এখানে দুই পাশেই আমি ফেস দেখবো, দুই পাশেই আমি একই জিনিস দেখবো। তাহলে স্যার হেড দেখলে সেটা কি ব্যাক না মানে ফেস? যেখানে আমরা হেড হেড, দেখবো, হেড, হ্যাঁ, হেড দেখলে হচ্ছে সেটা ব্যাক। হেড দেখলে ব্যাক, আচ্ছা লেগ দেখলে হচ্ছে ফেস। ওকে স্যার, ওকে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে আমরা কি বলে ফেস ব্যাক আমরা জিনিসটা বুঝলাম। তাহলে এখন এই এই কথাটাই এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে ফেস। তাহলে আমি গ্রাফিক্যাল মেথড অথবা সিম্বলিক মেথড ইউজ করতেছি। তাহলে গ্রাফিক্যাল মেথড বা সিম্বলিক মেথডে এখন কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, একটাকে দেখানো হচ্ছে কি হিসেবে, তোমার নিট, নিট মানে এটাকে বলা হচ্ছে ফেস। ওই যে লুপ না লেগ, কোনটা লুপ না লেগ? এটা দিয়ে বুঝবো কি লুপ না লেগ? ওটা আমরা দেখবো স্যার লেগ স্যার। সুন্দর, তাহলে লেগ দেখবো। মানে এখন আমি এখানে চিত্রতে কি দেখতেছি, ক্রস। তাহলে এটা দিয়ে আমি কি বুঝতেছি, লেগ। লেগ। তাহলে এটা হচ্ছে টাক, টাক এটা কেমন, কেমন স্টিচ তোমরা যদি প্রিভিয়াসলি মনে রাখো, এরকম লুপ না আর কি, এটা হোল লুপ। স্যার মানে স্যার পিরামিডের মতো, হ্যাঁ। মানে একটু উঁচা উঁচা নিচে। হ্যাঁ এরকম এরকম একটা যাবে, তারপরে এরকম আসবে। স্যার। এই এই লুপটা এটা হোল্ড করে রাখবে, বুঝতে পারছি? স্যার। এই জায়গাটা একটা বিশাল গ্যাপ হয়ে যাবে। এখানে কি হবে, এই যে নিটিংটা করতে চাইছিল সে, কিন্তু নিটিংটাকে আমি ধরে রাখছি, এটাকে নিট করতে দেই নাই, মানে লুপিং করতে দেই নাই আর কি। তবে লুপটাকে ধরে রাখছি, ইয়ানটাকে ধরে রাখছি। তার কারণে কি হয়েছে, ও এখানে এখানে লুপিং হওয়ার কথা ছিল, কিন্তু এখানে লুপিংটা না হয়ে সে এরকম ভাবে লম্বা হয়ে গেছে, যে যার কারণে হোল লুপ হচ্ছে। বড় একটা লুপ। হ্যাঁ, পরের ইয়ানটা এখানে চলে যাবে, পরের ইয়ানটা এখানে ইন্টারলুপিং করবে, অর্থাৎ একটা একটা গ্যাপ হয়ে তারপরে সে ইন্টারলুপিং করবে, বুঝতে পারতেছি? মাঝখানে একটা গ্যাপ থাকবে, জি স্যার। এটাকে আমরা বলতেছি টাক লুপ। এটাকে অনেক সময় বলা হয় হোল্ড লুপ, হোল্ড লুপ, ধরে রাখা হয়, ঠিক আছে? এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ, জি স্যার। মানে নিট, টাক, তারপর হচ্ছে মিস, আরেকটা হচ্ছে কি মিস স্টিচ। তাহলে এখানে কোনো কি হবে না, ইন্টারলুপিংও হবে না, হোল্ডও হবে না। তাহলে এটা কি হবে আসলে, সুজা চলে হ্যাঁ, যাবে। এটা এটা একটা লিডিং করছে, আর একটা একবার চলে গেছে, এটা মিস। এখানে কোনো ইন্টারলুপিংই হয় না, এটা গ্যাপ। তাহলে এখন আমি তিনটা কথাকে আমি কি করতেছি, খুব সুন্দর করে তিনটা সিম্বল দিয়ে বুঝাচ্ছি, এই যে একটা, এই একটা, এই একটা। তাহলে এখন নিট ফেব্রিক, নিট ফেব্রিক এটা দিয়ে কি বুঝাচ্ছি? চারটা দেখছি। হ্যাঁ স্যার চারটা পাল তো স্টিচটা কি? এটা তো ফেস, এটা ব্যাক, এটা ফেস, এটা ব্যাক। ও স্যার, পাল দিয়ে ব্যাক বুঝেছে। হ্যাঁ, পাল দিয়ে ব্যাক বুঝাচ্ছি। তাহলে এখন তুমি এই যে সিঙ্গেল জার্সি যে ফেব্রিকটা, সেটা তুমি যদি দেখো তাহলে সবগুলো হচ্ছে নিট, ঠিক না? সবগুলো ফেস, জি স্যার। এখানে সবগুলো ফেস। তাহলে অপর সাইডে কি সবগুলো ব্যাক না? জি স্যার। তাহলে এটা এটা যদি ফেস সাইড হয়, ব্যাক সাইড কি হবে, সব জিরো, এরকম জিরো, সব জিরো। জি স্যার, ব্যাক। ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক। রিপ ফেব্রিক, রিপ ফেব্রিক এটা দেখো, এটার ক্ষেত্রে কি রকম অবস্থা, এখানে নিট, এখানে ব্যাক, ব্যাক। মানে ফেস, এটা ব্যাক, এটা ফেস, এটা ব্যাক। তাহলে এটা কি বরাবর, এটা ওয়েলস বরাবর, ওয়েলস বরাবর কি ফেস ব্যাক, ফেস ব্যাক। জি স্যার। এটাকে আমি বলি কি রিব স্ট্রাকচার, বুঝতে পারছি? জি স্যার। ওয়েলস বরাবর কি ফেস ব্যাক। এখানে যদি আসো পার্ল ফেব্রিক, তাহলে সেটা কি কোর্স বরাবর ফেস ব্যাক। দেখো এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে ব্যাক, ব্যাক ফেস, ঠিক আছে? তাহলে এই ফেব্রিক আর এই ফেব্রিকের মধ্যে পার্থক্য কোথায়? শুধু একটা ওয়েলস বরাবর আর একটা স্যার ওই কোর্স হ্যাঁ, বরাবর। এটা কিন্তু মাথায় রাখতে হবে। জি স্যার।
স্যার এর Okay. ভিতরে ওয়ান ওয়ান বই তো ওয়ান দিছে কেন স্যার? 1 1 বুঝি নাই, এখানে এখানে এটা 1 1, জি স্যার, হ্যাঁ 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 এটা 1 নিডল, এই যে 1 1 1 নিডল 1 নিডল, এটা 1 নিডল 1 নিডল, আচ্ছা, একটা এটা হচ্ছে করে। 1 1, হ্যাঁ 1 1, কারণ পরপর যদি দুইটা এরকম এরকম হইতো, এটা যদি পরপর দুইটা হইতো, দুইটা মানে বুঝতে পারছি না, বুঝি নাই। দুই লাইন হইতো নাকি? মানে তাহলে দাঁড়াও দাঁড়াও, কপি কই কপি কই কপি কপি করে নিয়ে যাই, যেহেতু আমাদের এখানে সুযোগ আছে কপি করার। এটা মনে করো ডিজাইন, হ্যাঁ তাহলে এটাকে এইটা, ঠিক আছে, এখন এটাই এটাই যদি আবার রিপিট আসে মনে করো, ও কিবোর্ড নষ্ট হলে যা। হ্যালো স্যার কই গেল? আচ্ছা আমি মিটিং এ আছি, আমার দেখাইলো অনেক হোসেন লেফট। ওই তুই কিসের মিটিং আছিস স্যার? না মানে আমি এখানে আছি না, কিন্তু দেখাইলো অনেক হোসেন হ্যাজ লেফট, আমি তো দেখতেছি সবাই। ও আচ্ছা আচ্ছা ওইটাই, ওটা দেখায় মাঝে মাঝে এরকম, মানে কথা সারাই বলে তো একজন সারাই তো চলে গেল। স্যারেরও এবারে ল্যাপটপে সমস্যা করছে। তার নেট সমস্যা দেশ না, ক্রপের মধ্যে আটকে গেছে। উম, এই শুভ বেচারা সারাদিন খালি লেফট আর জয়েন, লেফট আর জয়েন। শুভ ভাই এরা- আসলে ও যে রাফি কেউ করতে পারতো না। রাফি হ্যাঁ বন্ধু বলো। বলছি ও এবারে ওটা কি অ্যাড করছে অ্যানেক্সে? তুই দেখ নাই, আমি তো দেখলাম অ্যাড করছে। আমারটা কয় নাই কেন এখনো? শিওর তোটা করে? আমি তো গতকালকে দেখলাম কয় নাই মনে হয়। আমি তো গতকালকে দেখছি করছে, তানসিটা করছে, সবাই দিতে গেলে মকটা করছে। কি সাল দিয়েছে যে আসে নাই, আসে নাই। এই মনিম, বন্ধু মনিম, ফাটা বন্ধু ফাটা। এবারে কি না রেকর্ড হচ্ছে? আরে ভাই তাই কি হয়েছে? রেকর্ড হচ্ছে তাই? এগুলো কি স্যার শুনবে নাকি? এগুলো তো আমরাই শুনবো। রেকর্ড যখন দিবেনি আল্লাহ কথা। শুভ তোমার ভিডিওটা অন করো। মনে কর স্যার তো স্যার ইউটিউবে, শুভ তোমার ভিডিওটা অন করো। এইবারে এই স্যার স্যার না, স্যারের আমি খালি গায়ে বেশি আছি ওই দেখি দেখি না। শিম্পাঞ্জিটা দেখি, শিম্পাঞ্জি। আচ্ছা এবার টোটালি কত রে, সেমিস্টার ফি কত? টোটালি ৩৯,৪45। তোর তো লাগতেছে না, তুই তো পড়বা বয়স। এবার কে বলতে লাগছে না? পড়বাইছিস না তোরা, ওর কিছু টাকা 30,500 কয় টাকা ওইবার পাইছে, আবার কথা কও।
তো ওইটাই তো পুরো 100% হইবার না ওর? ভাই আমার 2000 টাকা মেরে দিছে বিউটি, বুঝছিস? শালা এত হ্যাঁ, এত হ্যাঁ। এত টাকা রেজিস্ট্রেশনে মারা টাকা স্যার দিবি না? তুমি তো আমি আমি বুঝলাম না, রেজিস্ট্রেশন ফি দিলাম 6000, আমারে অ্যাড করলো 4000। কি সোর রে শালা, সোর। তোর এসএমএস আইছে তুই 6000 টাকা দিছিস, হ্যাঁ সেরকম কোন এসএমএস আইছে? হ্যাঁ, বিকাশ থেকে এসএমএস দিছিল না, তারপরে বিউবি থেকেও দিছিল কিছু। যদি এরকম হয় তাহলে তুই টাকা ফেরত পাবি, সমস্যা নাই, তুই যোগাযোগ করলেই হবে। 6000 দিছিস, 6000 জমা হইবে, আবার 4000 হবে কেন? অ্যাকাউন্ট সেকশনে ফোন দিছিলাম, ওরা বলছে মেবি ডিউ ছিল, কিন্তু আমার জানার মতো তো কোনো ডিউ নাই আমার। ডিউ টাইমটা কি থাকলে করবো তো তার লাগে। তাহলে তুই ভাই আমার ওই জায়গায় সব ক্লিয়ারেশন পাবি না, যখন আবি না তখন জিজ্ঞাবি যে আমার এটা কই আইলো, ওরা দেখাই দিব, না না পারলে টাকা ফেরত দিব। কিন্তু এনএক্স এ তো অ্যাড করে না, এনএক্স এ দেখলাম 4000ই অ্যাড করছে। তাইলে ওই যে ভালো। তো কইছে ডিউর কথা, ডিউ থাকলে তো নিবই। জানি আপনি ডিউ কাটলে না, জানি আমি তো সবগুলো দিয়েছি টাকা, মারা খাট খালা। স্যার কি আসবে? আচ্ছা সোমবার দিন কি আমাদের কোনো মানে নাই, থিওরি ক্লাস নাই? সোমবারে আছে তো তাহলে প্রতিদিন আমার থিওরি রুটিনে ক্লাস। নাই তো। তোর রুটিনটা স্পেশাল ভাবে করো তো। না এই যে স্টুডেন্টস মিটিং আছে না, বুঝলাম না এনে শুধু ঈশিতা ম্যাম আর কোনো ক্লাস নাই তো খালি। এই রুটিনের জন্য আমি 2 সপ্তাহ রাকিন স্যারের ক্লাস মিস করছি। ওরা এনএক্স এর রুটিনটা তারপরে আমার এই কি বলে রবিবারে আমার আরেকটা এক্সট্রা ক্লাস আছে, ওইটাও অ্যাড করে নেন। কোনটা, ওয়েট ওয়ান নাকি? হ্যাঁ ওয়েট ওয়ান। স্যারকে যে আসবে রাকিন না নাকি? ক্লাস লাস্ট কবে করছি রাকিন স্যার একটা ভুলে গেছি। তার খালি আই ওয়ান্ট টেক ইউর ক্লাস টুডে এটা লেখা যায়। রাকিন স্যারই ভালো, বুঝছিস? এক্সট্রা ক্লাস নেয় না, এটাই ভালো। স্যার পড়ায় কম। হ্যাঁ স্যার খুব ভালো রে। হ্যাঁ হ্যালো, জি স্যার। জি স্যার আচ্ছা শুনতেছি। তোমরা কি শুনতে পারতেছো? জি স্যার। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার শুনতেছি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। মানে চ্যাট বক্স নাই। রবি রবি রে রবি আমার জ্বালায় ফেললো। রবি চালান আর রেখা। কাছে থাকুন গ্রামীণ ফোন। আর গ্রামি থেকে যে এয়ারটেল সবচেয়ে ভালো। হ্যাঁ এয়ারটেল ঢাকায় ভালো। না না, এয়ারটেল গ্রামে ভালো ভাই। এয়ারটেলের সুবিধা হ্যাঁ সব জায়গায় নেট পায়, তবে এয়ারটেলের সুবিধা হচ্ছে জিবি ভালো, মানে অনেক বেশি অফার আছে, এমবির অফার অনেক বেশি। হ্যাঁ, আমি তো এক মাসের জন্য দীপ্তর জন্য এক মাসের জন্য 30 জিবি করে কিনছি। দীপ্তর জন্য খুব সুবিধা হয়। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। আমি এক মাসের জন্য 30 জিবি করে কিনি। 30 জিবি কয় টাকা নিছে? 300? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 250 টাকায় 12 জিবি কিনি। ল্যাপটপে কানেক্ট 250 টাকায় 12 জিবি আর 300 টাকায় 30 জিবি, তুই বুঝ বোধাই পুরা 10 টাকা 1 জিবি পাইতেছে। এই স্যার আছে। আর শুনতে পাচ্ছে না, স্যারের মাইক্রোফোনের সমস্যা। রেকর্ডিং এতক্ষণ তো হয় নাই, স্যার ছিল না তো। রেকর্ডিং হচ্ছে। না স্যার যদি মিটিং থেকে মোবাইলে বেরো যায় একটা তাহলে শব্দ কেমন হবে? শুনতেছি না, আবার এদিকে কি হলো হঠাৎ করে? স্যার আমাদের কথা শুনতেছেন? স্যার শুনতেছেন আমাদের কথা? তাহলে তোরা সবাই চিল্লি কর। চিল্লায় লাভ কি রে? চিল্লায় কি মার্কেট পাওয়া যাইবো? এই যে স্যার বাইরে চিল্লায় স্যারে বাদ মার্কেট করে কম দিবে। যাইবো।
আমার বুঝছিস স্যারগের মনে করে যখন ক্লাস নিতে এরকম বাদে মানে নেটে প্রবলেম হয় আমার তো মজা লাগে। কি মানে ক্লাস থেকে ছুটি পাওয়া যায়? পরিত্রাণ পাওয়া যায়। হ্যালো, জি স্যার। স্যার জি, স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি আমরা স্যার তো শোনা শুনি, যাচ্ছে? আপনি তো শোনেন না। তোমাদের কথা একটাও শুনতেছি না আমি। কি হলো হঠাৎ করে কারেন্ট চলে গেল আর সবকিছু উল্টাপাল্টা। তোমাদের কথা তো শুনতেছি না, একটা কথা শুনতেছি না। স্যার মেসেজ দিছি, দেখেন স্যার মেসেজ দিছি। স্যার আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না। একটু ওয়েট করো, আমি একটু ল্যাপটপটা আগে অন করে নিই। রিস্টার্ট দিছি সবকিছু, আজকে মোবাইলেও ক্লাস শেষ রিস্টার্ট দেন দিলাম, তাহলে। এটাও রিস্টার্ট দিচ্ছি। একটু ওয়েট করো। টেকনোলজি, দেশের টেকনোলজি। তার মানে স্যার আমাদের কথা শুনতে পাচ্ছেন? তাহলে ইসলামতে কথা বলো, কোনো সমস্যা নেই। সবাই খাওয়া দাওয়া করছিস তো, নাহলে আমার কি আর মতো বলবো খাইতে রে থাক। তোরা আসলে। ল্যাপটপের ওয়াইফাই অন আরে করা, বেটা ব্লুটুথ তো অন, সবকিছুই অন করা, কিন্তু এখন কানেকশন পাচ্ছে না একটাও। আবার এদিকে মোবাইলের সাউন্ডও শুনতেছি না, কি বুঝলাম না। মোবাইল রিস্টার্ট দিছি অলরেডি, খবর নেই। আর একজন আমার আইডি দিয়েছে কর এই মানে ওয়েট করো, আইডি দিয়েছে। নেটওয়ার্ক কি অবস্থা, নেটওয়ার্ক। কাছে থাকুন গ্রামীণ ফোন। তুই কেমন ওকে, কাছে লাইনে থাকবস, আসছে। বেটা বাড়ি থেকে দূরে ওয়েট যাবো, ওয়েট। কাছে থাকবো কেমনে? শুভ, তুই কি জিপিতে নেট কিনিস? হ্যাঁ তুই তো বেটা বড় লোক, জিপিতে। তুই তো বড় লোক বেটা। এই বেটা আমার জিপিএনে ভালো করে পাই আর কোনো সিমই পাই না নেট। ইউ পাই না খারাপ ডাটাই অন হয় না। চাইছিলাম সব তুই কি বর্ডারের কাছাকাছি থাকিস থেকে? ওকে, আমি এটা এই, রাফি তুমি কি খাইতে বসছো নাকি? হ্যাঁ বন্ধু, আমি খাচ্ছি। তুমি তো শব্দ রাফি পাও। তোমার রান্নার হাত থেকে দেখবো। ক্লাস করতে করতে খাইতে মজাই আলাদা। খাওয়া দাওয়া নিয়ে দেখছোস কি, ওই বেটা মোবাইল চার্জার। রাফি একটু প্রেজেন্ট করো স্ক্রিনটা, একটু দেখি কি কি দেখাচ্ছ। না না, স্ক্রিন প্রেজেন্ট অসুবিধা করলে আমার। কি খাওয়া দেখা যাবে? ক্যামেরা অন করতে হবে। জি স্যার, স্ক্রিন দেখা যায়। স্যার আমাদের কথা শুনতে পাচ্ছেন এখন? এই দীপ তো মাইক বন্ধ কর, হাট বাজার বসে গেছে।
হ্যালো, জি স্যার, শুনতে পাই। স্যার আমরা কি বুঝতে পারছি এখন কি হবে? 2x2 রিব অথবা 2x2 পার, এটা হচ্ছে 2x2 রিব। আর যদি এভাবে হয় আচ্ছা তখন হবে কি 2x2 পার। জি স্যার। ডাবল করে হবে স্যার। তাহলে এই যে এখানে ডাবল করে। হ্যাঁ 1 1 কেন ইউজ করতেছি বুঝতে পারছি? জি, এক স্যার। নিডেল কি নাকি দুই নিডেল সেটা দেখতে হবে। জি স্যার। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমাদের জি, স্যার। এখন আমি যদি বলি যে এটা হচ্ছে সিঙ্গেল জার্সি, মানে অল ফেস অথবা অল ব্যাক, এটা হচ্ছে একটা ওয়েলস আরেকটা ওয়েলস, অল্টারনেট ওয়েলস ফেস ব্যাক। টার্মসটা এরকম সংজ্ঞা যদি দিতে চাই, অল্টারনেট ওয়েলস ফেস ব্যাক। আর এটা হচ্ছে কি অল্টারনেট কোর্স ফেস ব্যাক। তাহলে এটা হচ্ছে পার্ল ফেব্রিক, এটা হচ্ছে রিপ ফেব্রিক। বুঝতে পারছি? ইন্টারলক ফেব্রিকটা কেমন? আচ্ছা, এটা হচ্ছে অল্টারনেট ফেস, অল্টারনেট ব্যাক, অল্টারনেট ফেস, সরি অল্টারনেট ফেস কেন, অল্টারনেট ওয়েলস ফেস এন্ড ব্যাক। যদি এরকম ফেব্রিক হয় তাহলে সেটাকে আমরা বলবো কি রিপ। আর অল্টারনেট কোর্স যদি ফেস এন্ড ব্যাক হয় তাহলে সেটাকে আমরা বলবো কি পার্ল ফেব্রিক। মনে থাকবে? ওকে স্যার। এটা হচ্ছে রিপ ফেব্রিক স্যার আমি বলবো। বুঝতেছি না। এটার নাম হচ্ছে রিপ ফেব্রিক আর এটার নাম হচ্ছে পার্ল ফেব্রিক। তাহলে এটা হচ্ছে অল্টারনেট ফেস, অল্টারনেট ওয়েলস বরাবর ফেস এবং ব্যাক, ফেস ব্যাক, এটা ওয়েলস বরাবর। তাহলে এই যে ওয়েলস বরাবর যদি হয় তাহলে আমরা এটাকে বলবো রিপ ফেব্রিক। আর এটা যদি কোর্স বরাবর হয় একই কথা, অল্টারনেট কোর্স ফেস এন্ড ব্যাক, তখন আমি সেই ফেব্রিকটাকে বলবো পার্ল ফেব্রিক। মনে থাকবে? স্যার এটা তাহলে তো পার ফেব্রিক স্যার, যেটা হচ্ছে আপনি ওই কপি করছেন এক জায়গায়। এটা হ্যাঁ, জি স্যার। এটা তো পার্ল। হ্যাঁ, ঠিক আছে। আমি কি সংজ্ঞাটা বুঝতে পারছি কিনা? সংজ্ঞা দিতে হবে না, আমাকে তো মুখে বলতে হবে। আবার এখন মুখে যদি বলতে না পারি তাহলে তো আসলে আলটিমেটলি কিছু হইলো না, কারণ আমি নিজে বুঝতেছি কিন্তু আরেকজনকে বুঝাইতে পারতেছি না, তাইলে তো হইলো না। এটা দুজনকে বুঝতে হবে, একজন আমি ইঞ্জিনিয়ার ও ইঞ্জিনিয়ার, দুজনের কথা একজন আরেকজনের বুঝতে হবে। তাহলে অল্টারনেট ফেস ব্যাক, অল্টারনেট কিভাবে হবে? একটা ওয়েলস বরাবর একটা কোর্স বরাবর, তাহলে এটা হবে রিপ ফেব্রিক, এটা হবে পার্ল ফেব্রিক। যদি সবগুলো ফেস হয় সবগুলো ব্যাক হয় তাহলে সেটাকে আমরা বলবো সিঙ্গেল জার্সি। ঠিক আছে? আর এখানে যেটা দেখতেছো, এখানে যেটা দেখতেছো সেটা একটু ডিফারেন্ট। এটা রিবের মতো দেখা যাবে, এরকম রিব যেরকম দেখতেছো রিবের মতো দেখা যাবে এই ফেব্রিকটা। তবে কথা হচ্ছে তুমি রিব দেখবা না, এখানে দুইটা রিব, এরকম দুইটা রিব এখানে আছে। এটা একটা রিব, এটা একটা রিব। এই যে দেখো, এটা ব্যাক, এটা ফেস, এটা ব্যাক, এটা ফেস, তাহলে এটা হচ্ছে ফেস ব্যাক দেখা যাচ্ছে। আবার এটা হচ্ছে ফেস, এটা ব্যাক, এটা ফেস, এটা ব্যাক। কিন্তু এই দুইটা ফেব্রিক যদি একসাথে নাও, অর্থাৎ এটা দুইটা যদি একসাথে নাও, তাহলে যেই ফেব্রিকটা হবে সেটা দেখতে এরকম হবে, এরকম। তাহলে ফেস সাইডে তুমি এরকম দেখবা, ব্যাক সাইডেও তুমি এরকম দেখবা। কথাটা বুঝতে পারছি? এই জিনিসটা বথ সাইডে একই জিনিস যাবে। এটা ফেস সাইড, এটা আবার ব্যাক সাইড। ঠিক আছে? স্যার দেখতে তো একই রকম। হ্যাঁ, একই রকম তো, ফেস সাইড ব্যাক সাইড দুইটা একই রকম দেখতে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে তাহলে মাঝখানের এই যে এই অংশটা কোথায়, এই অংশটা কোথায় গেল? নাই তো। এটা হচ্ছে মাঝখানে একটা করবো, মাঝখানে এই জিনিসটা মাঝখানে আটকা করবো, এটা হচ্ছে মাঝখানে আটকা পড়বে। এই ফেব্রিকের ব্যাকটা এটা, আবার এই ফেব্রিকের ব্যাকটাও এটা, এই দুইটাই মাঝখানে থাকবে ফেব্রিকের মাঝ বরাবর। যার কারণে এটাকে আমরা বলি ইন্টারলক, মানে মাঝখানে লক হয়ে যায়। বুঝতে পারছি? ফেব্রিকটা হচ্ছে কি মাঝখানে লক হয়ে যাবে। এই ব্যাক সাইডের এই অংশটা তুমি দেখবা না, এই অংশটা তুমি দুই পাশে শুধু ফেস দেখবা। মনে থাকবে? জি স্যার।
তাহলে এই ফেব্রিকের ওই পাশে কি দেখবা দেখো তো, এই পাশে, এই ফেব্রিকের ওই পাশে এই বরাবর ব্যাক দেখবা, এই বরাবর ফেস দেখবা, ঠিক না? তাহলে ব্যাক সাইড দেখতে এরকমই হবে, ব্যাক সাইড দেখতে এরকমই হবে। এই ফেব্রিকটার ক্ষেত্রে কি হবে, এই বরাবর ব্যাক দেখবা, এই বরাবর ফেস দেখবা, তার মানে ব্যাক সাইডেও তুমি একই রকম একটা অ্যাপিয়ারেন্স পাবা। তাহলে এই ফেব্রিকের ফেস ব্যাক সেম, এই ফেব্রিকেরও ফেস ব্যাক সেম, কিন্তু এই ফেব্রিকের ক্ষেত্রেও ফেস ব্যাক সেম, তবে এই ব্যাক অংশটা তুমি দেখবা না, ব্যাক লুপ তুমি দেখবাই না এখানে, ব্যাক লুপ বলে কোনো কথাই এখানে থাকবে না। তবে এই ফেব্রিক দুটাতেই তুমি ব্যাক লুপ দেখবা, ফেস লুপও দেখবা, ব্যাক লুপও দেখবা, ফেস লুপও দেখবা, ব্যাক লুপও দেখবা, মানে দুইটাই তুমি ভিজিবল এই ফেব্রিক গুলোর মধ্যে। এখন তাহলে এখন দেখো এটা রিপ্রেজেন্টেশন মেথড কোনটা, এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। এই যে গ্রাফের মধ্যে ক্রস চিহ্ন, এই জিরো আর একটা পয়েন্ট, এই যে টাক চিহ্ন এখানে নাই অবশ্য, টাক স্টিচ, তাহলে এটা পয়েন্ট দিয়ে আমি দেখাবো। তাহলে এগুলোকে আমি বলতেছি কি গ্রাফিক্যাল মেথড। এই মেথডটা যদি বাদ দেই, তাহলে যদি এইভাবে দেখাই, এইভাবে আইকা আইকা দেখাই যে লুপ কিভাবে যাচ্ছে, ইয়ার্ন কিভাবে পাস করতেছে, তাহলে সেটাকে আমি বলতেছি স্টিচ ডায়াগ্রাম। এবং এটা সবাই আঁকতে পারবে না, একটু স্কিল লাগবে, একটু দক্ষতা লাগবে, একটু বুঝতে হবে কিভাবে যাচ্ছে, কতটুকু দাগ দিতে হবে, আবার কতটুকু বাদ দিতে হবে, কোথা থেকে কোথায় আঁকতে হবে, এটা কিন্তু প্র্যাকটিস করতে করতে আসতে হবে, মানে অনেক প্র্যাকটিস লাগবে। তারপরে তোমার যদি টাগ স্টিচ হয় তখন তোমার বুঝাইতে হলে কিভাবে বুঝাইতে হবে, ব্যাক স্টিচ হলে কিভাবে বুঝাইতে হবে, এই অনেকগুলো জিনিস তোমার এখানে খেয়াল রাখতে হবে। আলটিমেটলি এত সহজ না এটার মতো, ঠিক আছে? যেমন এটার ক্ষেত্রে তুমি দেখো, এটা হচ্ছে কি কি সাইড, এটা টেকনিক্যাল ফেস সাইড, এটা হচ্ছে টেকনিক্যাল ব্যাক সাইড, তো দুইটাই কিন্তু ওই যে সিঙ্গেল জার্সি ফেব্রিক অর্থাৎ প্লেন ফেব্রিক। তাহলে এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফেস সাইড, এখানে লেগ দেখা যাচ্ছে, এখানে হেড দেখা যাবে। আবার তুমি যখন রিবে আসবা, রিবের ক্ষেত্রে দেখো এই যে এই দুইটা পার্ট একসাথে হয়ে যাচ্ছে। এখানে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে লুপ আর এটা হচ্ছে লেগ। তাহলে এটা হচ্ছে ওয়েলস বরাবর ব্যাক, এটা হচ্ছে ওয়েলস বরাবর ফেস, ব্যাক ফেস, ব্যাক ফেস। আবার এটা যদি আসো পার্ল ফেব্রিকের ক্ষেত্রে, এই বরাবর যদি দেখো, এই বরাবর এখানে দেখো লুপ, আর এই বরাবর যদি দেখো এখানে হচ্ছে লেগ, আবার এই বরাবর লুপ। মানে এটা আঁকতে হইলে, মানে যদি আঁকতে হয় আমাদের হাত দিয়ে, তাহলে অনেক কষ্ট হবে আর কি, এই জিনিসটা যদি আমরা আঁকতে চাই। এই স্টিচ ডায়াগ্রামটা এই দুইটা বা তিনটা চারটা ফেব্রিক আমি আঁকতে পারবো, এরপরে আঁকতে গেলে আমি একেবারে মারা যাবো আর কি, এক কথায় যদি বলি মানে সময় নষ্ট আর কি, কনজিউম করবে বেশি, স্যার মাথাও খারাপ হয়ে যাবে, হ্যাঁ মাথাও খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তবে আমরা আপাতত একটা বা দুইটা আঁকা শিখবো, ফেস লুক কিভাবে আঁকে, ব্যাক লুক কিভাবে আঁকে। আবার তোমাদের মধ্যে যারা একটু পারো আর কি ভালো ড্রয়িং করতে, তারা হয়তো বা তুমি ট্রাই করলে এটা পারবা আর কি, তবে সবার পক্ষে এটা সম্ভব না। এটা একটা মেথড, হ্যাঁ এটা একটা মেথড গেল, এটা একটা মেথড গেল, তিনটা মেথড আমরা শিখলাম। আরেকটা মেথড কি, আরেকটা মেথড হচ্ছে নোটেশন ডায়াগ্রাম। আচ্ছা এটা তো বলি নাই, পার্ল এবং রিগ পর্যন্ত আসছি, ইন্টারলকের কথা তো বলি নাই। ইন্টারলকটা দেখতে কেমন দেখো, তাহলে এখানে কি হচ্ছে, ফেস ব্যাক মানে চারটা লুপ আঁকতে হবে এখানে, এই একটা জায়গায় চারটা লুপ আঁকতে হবে। এখানে ছিল একটা লুপ, একটা ফেস একটা ব্যাক, কিন্তু এখানে কিন্তু চারটা, একটা ফেস একটা ব্যাক, একটা ফেস একটা ব্যাক, মানে এই অংশটাতে চারটা লুপ আছে। ঠিক আছে, এবং হ্যাঁ আলটিমেটলি এই পাশেও ফেস সাইড, ওই পাশেও ফেস সাইড, মাঝখানে হচ্ছে এই যে মাঝখানে হচ্ছে ব্যাক লুপ। তাহলে আলটিমেটলি তোমার ড্রয়িং করতে খবর আছে আর কি। ঠিক আছে, এটা আঁকতে গেলেই অনেকেই পারবে না আর কি, এক কথায় আঁকা মানে ইম্পসিবলের মতো আর কি। আর যদি স্ট্রাকচার যদি আরো চেঞ্জ হয় তাহলে তো আর আঁকাই যাবে না। এটা হচ্ছে সবচেয়ে ছোট বা সবচেয়ে সিম্পল ডিজাইন। কার্টুনের চেহারার মতো লাগে, কার্টুনের ফেজের মতো লাগতেছে এটাই আর কি। তো আপাতত এটা এই পর্যন্ত আমরা হয়তো বা হাইয়েস্ট ট্রাই করে আঁকতে পারি, তবে এর চেয়ে বড় ডিজাইন বা এর চেয়ে ক্রিটিক্যাল ডিজাইন গুলো আর আমরা এই স্ট্রাকচারটা ফলো করতে পারি না, এই যে তোমার স্টিচ ডায়াগ্রাম। তাহলে বুঝতে পারতেছি যে তুমি এখন যদি তোমাকে যদি বলি ফর্ম ভিউ শেয়ার এডিট প্রোটেকশন, কি এডিট মানে কিছু করা যায় না, আঁকা বাঁকা দাগটা কিছু দিতে পারবো, এডিট ড্রয়িং পেন্সিল, ওকে পেন্সিল। তাহলে এই যে এটা আমরা ইউজ করি না, এটা আমরা ইউজ করি ভার্বাল মেথডটা আমরা অনেক সময় ইউজ করি, ঠিক না? এটা সবচেয়ে সহজ ভাবে চেনার জন্য। এটা কিছু বাট কিন্তু সব ফেব্রিকের নাম তো তুমি এভাবে লিখতে পারবে না, কারণ যখন এখানে টাক স্টিচ থাকবে, মনে করো এটা নিট স্টিচ না হয়ে এখানে এটা টাক স্টিচ, এখানে এটা টাক স্টিচ, তখন ফেব্রিকের নাম কি হবে?
ফেব্রিকের নাম কি চেঞ্জ হবে না এই নামই থাকবে? তখন কিন্তু আমি দেখা যাবে নামও খুঁজে পাবো না। ঠিক আছে, তবে কয়েকটা নাম পর্যন্ত আমরা বলতে পারবো, তবে এর চেয়ে বেশি আমরা আর বলতে পারবো না। তাহলে গ্রাফিক্যাল মেথড বুঝতে পারতেছো, ফেস ব্যাক চিনতে একটু কষ্ট হয়। গ্রাফিক্যাল মেথড অনেক সময় একটু ফেস ব্যাক বুঝতে একটু কষ্ট হয়ে যায়। তারপর তুমি এটা এটা ফেস সাইড দেখাইতেছো ফেব্রিকের মধ্যে, কিন্তু ব্যাক সাইড দেখাইতে পারতেছো না। এই ফেব্রিকের ব্যাক সাইড তুমি এখানে আঁকতে পারতেছো না, মানে বোঝা যাচ্ছে না যে এটা ফেস, ওই পাশে কি ফেস না ব্যাক। যেমন ইন্টারলক যখন আঁকতে যাবো এরকম, এখানে যখন ইন্টারলক আঁকছি, এটা যদি আমি আঁকি তখন এটা ফেস সাইড কিন্তু এটা, ব্যাক সাইডও এটা, তখন কিন্তু তোমার এই অংশগুলো বোঝা যাবে না, আলটিমেটলি তুমি আইডেন্টিফাই করতে পারবে না। তাহলে এই মেথডটাও আমরা ব্যবহার করতে পারি না, যদিও একটা মেথড, কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি না। স্টিচ ডায়াগ্রাম বুঝতেই পারতেছো অনেক জটিল স্ট্রাকচার আঁকতে হয়, এই মেথডটাও আমরা ব্যবহার করতে পারি না, অর্থাৎ সব ফেব্রিক আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছি না বা দেখাতে পারতেছি না। তাহলে তিনটা মেথডই লিমিটেশন আছে, লিমিটেশন। এর মধ্যে এখন এই নোটেশন ডায়াগ্রামটা হচ্ছে সবচেয়ে সহজ এবং খুব সহজে বোঝা যায়। এটা দেখো, এই যে স্ট্রাকচারটা এরকম ভাবে, অর্থাৎ এত বড় একটা স্ট্রাকচার, এই বড় স্ট্রাকচারটাকে আমরা এখন খুব সিম্পল এইভাবে আঁকতেছি, অথবা ব্যাক সাইড এইভাবে আঁকতেছি, অথবা ফেস সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে ফেস সাইড, এভাবে আমি দেখাচ্ছি, এভাবে। ঠিক আছে, খুব সহজ ভাবে দেখাচ্ছি। টাক স্টিচ তাহলে এভাবে যায়, টাক স্টিচটা এরকম, ঠিক না? কিন্তু সেটাকে আমি খুব সহজে এরকম একটা লাইন ডায়াগ্রাম দিয়ে, ছোট্ট একটা লাইন ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি যে এটা হচ্ছে টাক স্টিচ। মিস স্টিচ তাহলে এই ছোট্ট একটা লাইন দিয়ে আমি বলতেছি এটা মিস স্টিচ। তাহলে খুব সহজে আমি কয়েকটা সিম্বল দিয়ে খুব সহজে এটাকে কি করতেছি, রিপ্রেজেন্ট করতেছি। তাহলে এখন দেখো, আগের ফেব্রিকটাই যদি এখন হয়, এই যে ফেস সাইড এই ফেব্রিকটা, এটার ক্ষেত্রে আমরা এখন কিভাবে রিপ্রেজেন্ট করতেছি, এই যে দেখো সব ফেস, এই যে লুপের ডিরেকশনটা দেখলেই বুঝতে পারতেছো, এই যে লুপের ডিরেকশন, তাহলে এটা হচ্ছে ফেস। তাহলে অপর সাইড কি হবে, সহজে বোঝা যায় যে ব্যাক, ঠিক না? আবার এটা যদি আসো, এটা কেমন দেখাচ্ছে দেখো, এই যে এই অংশ আর এই অংশ, দুটো অংশ দেখো, তাহলে এইভাবে যাচ্ছে একটা, এইভাবে আসতেছে একটা, ঠিক না? এইভাবে যাচ্ছে। অর্থাৎ তোমাকে যদি আমি চারটা নিডেলের কথা বলি, এখানে একটা নিডেল আছে, এখানে চারটা নিডেল আছে এইভাবে, এখানে চারটা নিডেল আছে। তাহলে এখন কিভাবে স্টিচ হচ্ছে, এইভাবে। বুঝতে পারছি? একটা ফেস, আপনার হাতের তো ভালো, এইম ভালো। হ্যাঁ হাতের, আপনার হাতের এইম তো খুব ভালো, মানে নাড়াচাড়া কম করে। এখন দুটা জিনিস আমরা বোঝা আঁকতে যাচ্ছে গেলে কিনা, গোলায় ফেলবো। দুটা জিনিস বোঝা যাচ্ছে কিনা, একটা ব্যাক একটা ফেস, ঠিক না? এই যে এই ফিগারটা যদি দেখো, রিপ ফেব্রিকটাকে আমরা কত সুন্দর করে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক না? এখানে কয়টা নিডেল দেখো, একটা দুইটা নিডেল, এখানে একটা দুইটা নিডেল, তাহলে চারটা নিডেল দিয়ে আমি, এই যে দুইটা নিডেল আর দুইটা নিডেল, এটা দিয়ে আমি রিপ ফেব্রিক বোঝাচ্ছি। এখন এই রিপ ফেব্রিকটা এভাবে আসতেছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই একটা হচ্ছে কোর্স, এটা হচ্ছে একটা কোর্স C1, এটা হচ্ছে কোর্স, যেমন এটা হচ্ছে একটা কোর্স। হ্যাঁ, তাহলে একটা কোর্সের মধ্যে ফেসও আছে ব্যাকও আছে, ফেসও আছে ব্যাকও আছে। আবার এটার মধ্যে কি সবগুলো ফেস একটা কোর্সের মধ্যে। এখানে যদি দেখো, একটা কোর্সের মধ্যে পার্ল ফেব্রিকের ক্ষেত্রে ওই যে কিছু আগে আমরা যেটা বলছিলাম যে কোর্স ওয়েলস বরাবর, ওয়েলস সরি কোর্স বরাবর ফেস ব্যাক, তাহলে এটা দেখো কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে খুব সহজে। এই যে এক কোর্স বরাবর আমি ফেস দিছি, এই কোর্স বরাবর সব ব্যাক, তাহলে এটা হচ্ছে কোর্স 1 কোর্স 2, কোর্স 1 কোর্স 2, তাহলে একটা ফেস ব্যাক, ফেস ব্যাক। তাহলে এখন আমি লুপের পজিশন দেখেই কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছি কোনটা ফেস কোনটা ব্যাক, এটা কি পার্ল ফেব্রিক না এটা রিপ ফেব্রিক না সিঙ্গেল জার্সি ফেব্রিক, আমি এখান থেকেই বুঝতে পারতেছি। আবার ইন্টারলক ফেব্রিক দেখো, ইন্টারলক ফেব্রিকটা কেমন, এখানে কিন্তু নিডেল আছে, নিডেল পজিশন, যেমন এখানে দুইটা সেট নিডেল না, ওই যে আমরা বলি ডাবল বেড, ডাবল বেড ফেব্রিক, তাহলে এইটা হচ্ছে ডাবল বেড, এই যে দুইটা সেট নিডেল, এখানে দুই সেট নিডেল, তাহলে এখানে একটা ফেস যাচ্ছে, একটা লুপ যাচ্ছে। এটা তো হবে না, সরি, এটা কি হবে না, আমি তো ভুল করছি, এটা কিন্তু দুই সেট নিডেল অপোজিট ডিরেকশনে, এই যে অপোজিট ডিরেকশনে, সরি। রিভের ক্ষেত্রে নিডেল গুলো ছিল কিরকম দেখো, রিভের ক্ষেত্রে নিডেল গুলো ছিল অ্যাঙ্গেলে, হাফ নিডেল গ্যাপে, হাফ নিডেল গ্যাপে ছিল নিডেল। আর এখানে ইন্টারলকের ক্ষেত্রে নিডেল পজিশন হচ্ছে অপোজিট 100% হেড টু হেড, হেড টু হেড। তাহলে এখানে একটা রিভ আঁকতে হবে প্রথমে, একটা রিভ, একটা রিভ হচ্ছে এখানে,
পরে আরেকটা রিব আঁকতে হবে এখানে অপর জায়গাটা দিয়ে। ঠিক আছে, তাহলে এটাকে আমি বলবো ইন্টারলক ফেব্রিক। দুইটা রিব, 1 ইনটু 1 রিব। এই রিব কয়টা? এরকম রিব লাগবে দুইটা। আর এখানে রিব হচ্ছে কি একটা। এখানে যে স্ট্রাকচার দেখতেছো এখানে রিব হচ্ছে একটা। ঠিক আছে, এই জায়গাটায় রিব হচ্ছে একটা, কিন্তু এখানে রিব কয়টা? দুইটা। এই যে তুমি এখানে এই অংশটা দেখতেছো, এই যে এই অংশটা দেখতেছো এবং এই অংশটা দেখতেছো, এই দুইজন মিলে কিন্তু একজন। এখানে যদিও তোমার বইগুলোতে আলাদা আলাদা ভাবে আঁকছে, কিন্তু এটা আলাদা আঁকার দরকার নেই, এটা এইভাবে আঁকতে হবে, একসাথে আঁকতে হবে। এটা আলাদা আলাদা আঁকা যাবে না, এই দুইটাকে একসাথে করে আঁকতে হবে। তাহলে এটা হচ্ছে একটা কোর্স, এটা হচ্ছে C1, দুইটা মিলে একটা কোর্স। এটাকে বলা হয় ইন্টারলক। ইন্টারলক কথাটা বুঝতে পারছি? তাহলে এটা এটা আঁকতে পারবে কিনা? এই অংশটা, এই অংশটা আঁকা যাবে কিনা? স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার নাম্বার অফ কোর্স সমান নাম্বার অফ ফিডার না স্যার? মানে কোর্স সংখ্যা যত ফিডার সংখ্যা তত স্যার? কোর্সের সংখ্যা যত ফিডার সংখ্যা তত না, ওইরকম আসলে কোনো ই নাই। যেমন এখানে তো দুইটা কোর্স, দুইটা ফিডার মিলে একটা কোর্স, ঠিক না? জি স্যার। এখানে তো দুইটা ফিডার মিলে একটা, এখানে হচ্ছে একটা ফিডার একটা, অর্থাৎ নাম্বার অফ কোর্স নাম্বার অফ ফিডার। বাট এখানে জি স্যার। কি দুইটা ফিডার ইজ ইকুয়াল টু একটা কোর্স। এখানে এখানে হচ্ছে নাম্বার অফ ফিডার নাম্বার অফ কোর্স, অর্থাৎ এই তিনটা ফেব্রিকে তুমি যে কথাটা বলছো সেটা সত্য, কিন্তু ইন্টারলক ফেব্রিকের ক্ষেত্রে ডিফারেন্ট। এখানে দুইটা কোর্স লাগবে একটা কোর্স হইতে। তাহলে তুমি এখানে বলতে পারো যে নাম্বার অফ কোর্স মানে 90 ইজ ইকুয়াল টু 90, এখানে 90 ইজ ইকুয়াল টু 90, এখানে 90 ইজ ইকুয়াল টু 90, বাট এখানে 90 ইজ ইকুয়াল টু 45। বুঝতে পারছি? জি স্যার বুঝছি। অর্ধেক। তাহলে আমি এই যে তিনটা ফেব্রিক আঁকতে পারবো এখন, এই যে চেইন নোটেশন ডায়াগ্রাম দিয়ে, নোটেশন ডায়াগ্রাম দিয়ে আমি তিনটা ফেব্রিক আঁকতে পারবো। চারটা 4 ফেব্রিক। নম্বরটা পারবো না স্যার, 4 নম্বরটা পারবো না হ্যাঁ 4 নাম্বারটা তো এগিয়ে দিলাম। স্যার। বুঝি আরেকবার বলেন। স্যার চার কি আমরা এভাবে আঁকবো আপনি যেমন এটা আঁকছেন? হচ্ছে রিপ, এই যে এই অংশটা হচ্ছে রিপ। হ্যাঁ, আর যদি আমি ইন্টারলক আঁকি তাহলে এটা হচ্ছে ইন্টারলক। তাহলে নিডল পয়েন্ট সোজা থাকবে, সোজা। আর এটা থাকবে কি হাফ নিডল গ্যাপে, মাঝখানে মাঝখানে, এটা বরাবর এটা গ্যাপে থাকবে। তাহলে এখন আমি রিব স্ট্রাকচার রাখতেছি, এটা হচ্ছে রিব। ঠিক আছে, আর এখন আমি আঁকতেছি ইন্টারলক। তাহলে প্রথমে একটা রিব আঁকতে হবে, প্রথমে একটা রিব আঁকতে হবে, এটা হচ্ছে একটা রিব, আবার আরেকটা রিব আঁকতে হবে। এখন বুঝতে পারছি? জি স্যার আমি বুঝতে পারছি। তবে এই যে নিডল পজিশন কিন্তু ইম্পর্টেন্ট, এই যে নিডল পজিশন এটা কিন্তু বুঝতে হবে। নিডল কিন্তু একটু অ্যাঙ্গেলে আছে, এটা হচ্ছে রিবের জন্য। এই এই অ্যাঙ্গেলটা যদি না দাও তাহলে কিন্তু জিরো। আর এটা হচ্ছে ইন্টারলকের জন্য। স্যার আমরা তো এটা কাপড় দেখে তারপর বুঝতে হবে না স্যার? হ্যাঁ কাপড় থেকে তো বুঝতে হবে, তবে আমরা তো এখন আগে তো নিয়ম কানুন শিখতে হবে। নিয়ম কানুন না জানলে তো তুমি কাপড় দেখেও কোনো লাভ নেই। ঠিক না? আগে তো নিয়ম শিখতে হবে, সব কাপড় তো দেখতে একই রকম লাগবে না হলে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে প্লেন ফেব্রিক কিরকম হতে পারে, কারণ তোমার তো নোটেশন ডায়াগ্রামের সাথে মিলাবো, আমরা ফেব্রিকের সাথে এটা মিলাবো আবার। তাহলে তোমাকে আবার শিখতে হবে না? তাহলে এখন চেইন প্লেন ফেব্রিকের নোটেশন কেমন, রিপ ফেব্রিকের নোটেশন কেমন, পাল ফেব্রিকের নোটেশন কেমন, এটা যদি তুমি জানো তাহলে না তুমি পার্থক্য করতে পারবা একজনের সাথে আরেকজনকে। ইন্টারলক ফেব্রিকের নোটেশন ডায়াগ্রাম কেমন, তখন তুমি এগুলো পার্থক্য করতে পারবা ফেব্রিক গুলোতে। হ্যাঁ এই ফেব্রিকটা এই জন্য এটা ইন্টারলক, এই জন্য এটাকে আমি রিপ বলতেছি, এই জন্য আমি এটাকে পাল বলতেছি। কারণ তুমি যদি এটা না জানো তাহলে তো তোমাকে আমি চিনাইলেও তুমি চিনবা না। কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার।
এখন তুমি এই চারটা অর্থাৎ আমরা তো চারটা মেথড শিখছি, চারটা মেথডের মধ্যে এই মেথড বাদ দিছি, এই যে বলতেছি রিড, ইন্টারলক, কিন্তু এই যে নাম্বারিং চেঞ্জ হয়ে যাবে, তারপরে মিস স্টিচ, এইসব কথা দেখা যাবে ফেব্রিকের মধ্যে আর বলাই থাকবে না, কারণ এটা প্লেন ফেব্রিক, এটা ইন্টারলক ফেব্রিক, এটা হচ্ছে তোমার সিঙ্গেল লাকোস্ট, এটা ডাবল লাকোস্ট, এটা ফ্লিস। তাহলে এক একটা ফেব্রিকের নাম যখন বলবো তখন কিন্তু এইসব ওয়ার্ড গুলো তখন আর আসবে না, তখন ওই ফেব্রিকের ওই কনস্ট্রাকশন চলে যাবে। তোমাকে যেতে হবে গ্রাফিক্যাল মেথডে। এখন গ্রাফিক্যাল মেথডে যে বুঝতে পারছো যে ফেস সাইড ব্যাক সাইড বোঝা যায় না, এটা ফেস সাইড হলে ব্যাক সাইড কেমন, যেমন এই ফেব্রিকে আর এই ফেব্রিক আইডেন্টিফাই করতে পারবো না, আলটিমেটলি মেথডটার মধ্যে ঝামেলা হয়ে যাবে। এই মেথডটা যদি আমি যেতে চাই তাহলে ফেব্রিক একটা, দুইটা, তিনটা, চারটা আঁকতে পারবো, এরপরে আর আঁকতে পারবো, মানে শেষ, মানে আমি মানে পঙ্গু হয়ে যাবো আর কি। একমাত্র নোটেশন ডায়াগ্রাম দিয়ে তুমি যে কোনো ফেব্রিককে রিপ্রেজেন্ট করতে পারবে, যে কোনো নিটেড ফেব্রিককে। তার জন্য এই যে এই মেথড, অর্থাৎ অ্যাটলিস্ট আপাতত এই চারটা ড্রয়িং আমি শিখবো, ঠিক আছে? হ্যাঁ, এই চারটা ড্রয়িং আমরা শিখবো। এরপরে যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে তুমি যদি এই চারটা জিনিস শিখে ফেলো, তারপরে তোমার কাজ হচ্ছে এই তিনটা জিনিস করা। একটা হচ্ছে নোটেশন ডায়াগ্রাম, যে কোনো একটা ফেব্রিকের, বিশেষ করে আমরা তো ফেব্রিক অ্যানালাইসিস করবো, তাহলে নোটেশন ডায়াগ্রাম লাগবে আমার, ক্যাম অ্যারেঞ্জমেন্ট লাগবে, এটা সাজাইতে হলে কিভাবে ক্যাম অ্যারেঞ্জ করতে হয় এবং সেটাকে নিটিং করার জন্য কিভাবে নিডেল অ্যারেঞ্জ করতে হয়, এই তিনটা জিনিস আমার এখন শিখতে হবে। অর্থাৎ এই যে ডায়াগ্রাম, এটার সাথে সাথে নিডেল অ্যারেঞ্জমেন্টও আমার লাগবে, ক্যাম অ্যারেঞ্জমেন্টও আমার লাগবে। তাহলে আলটিমেটলি তখন তুমি এটাকে প্রোডাকশনে যেতে পারবে, এই স্ট্রাকচারটা প্রোডাকশনে যেতে পারবে। তাহলে আমার অনেকগুলো জিনিস এখানে আছে। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত নোটেশন ডায়াগ্রামটা আমরা শিখলাম, ঠিক আছে? স্যার আপনি একটা বইয়ের নাম বলছিলেন স্যার, ওই বইয়ের পিডিএফটা যদি একটু দিয়ে দিতেন স্যার অনেক সুবিধা হতো স্যার। বইয়ের পিডিএফ বলতে এই বইয়ের তো পিডিএফ পাওয়া যায় না, এটা পিডিএফ না, এটা একটা চ্যাপ্টার পাইতে হবে, একটা চ্যাপ্টার, মানে টাকা দিয়ে কিনতে হবে। নাম যে কি বলছিলেন স্যার? তাহলে ওই পেজটা ছবি দেন স্যার, ওই যে আনবমানি কি বলো? ওই পেজটা ছবি দেন স্যার, ওই যে নিট আর ওভেনের যে ডিফারেন্সের যে পেজটা স্যার আপনি বলছিলেন। মানে কি ছবি দিলে পাঠিয়ে দিব? জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, বইয়ের ছবি তুলে পিডিএফ বানিয়ে পাঠিয়ে দেব। জি স্যার। আচ্ছা, এটা আমরা তোমাকে পরে পাঠিয়ে দিব। স্যার এটা কোশ্চেন স্যার, ওই যে আপনি যে ইন্টারলকের ক্ষেত্রে যেভাবে ছবিটা আঁকলেন, কিন্তু আপনার ওখানে যে ছবিটা ওটার সাথে কোনো মিল নাই তো স্যার। আমরা এই যে নিডেল গুলো কি হবে, দুটো তো একসাথে হবে। এই যে এটা দেখো, এটা আর এটা দুটাকে একসাথে করো না, এই দুটোকে একসাথে করো, তাইলে তো এটা আসবে। তার মানে স্যার ওই নিডেল গুলো দেখাবো না, এটা আছে না, এটাকে উপরে উঠাও, এটাকে উপরে উঠাও না, এই যে এটা তো এখানে আসবে। আচ্ছা, বুঝতে পারছি স্যার। এই দুইটা একসাথে আর কি। এখন এই তো আলাদা আলাদা করে দিছি, আমরা আলাদা আলাদা করে করব না, আমরা করব একসাথে। ওকে স্যার। ওরা স্যার ভুল করছে, কারণ আলাদা আলাদা করতে গেলে তুমি এই ডিজাইন করে করে শেষ করতে পারবে না আর কি, তোমার লাইফ শেষ হয়ে যাবে, তোমার এই আইকা শেষ করতে পারবে না ইন্টারলক করতে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে একটা কোর্স, আমি এভাবে মনে রাখবো, এটা হচ্ছে একটা কোর্স, এটা একটা কোর্স। এখন পরের কোর্সটা এরকম থাকবে কিনা তার কোনো ঠিক নাই, কিন্তু জিনিসটা বুঝতে পারছি। সাপোজ আমি তোমাকে দুইটা কোর্স দেখাই, সাপোজ তোমাকে দুইটা রিগ ফেব্রিক, এটা মনে করো দুইটা নিডেল বেড নিয়ে একটা কোর্স, আবার আরেকটা নিডেল বেড নিয়ে আরেকটা কোর্স হবে, ঠিক আছে? এখন এখানে নিডেলটা মনে করো এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এখানে গিয়ে এরকম এরকম দিল, সরি তোমার ডিজাইন পাল্টাই দিই, টাগ স্টিচ প্লাস নিট স্টিচ, এখানে গিয়ে মনে করো আবার উল্টা, ঠিক আছে? এখানে গিয়ে মনে করো উল্টা। তাহলে এখন তোমার কি হচ্ছে, ডিজাইন পাল্টাই গেল না রিবের? এটাও কিন্তু রিব ফেব্রিক, কিন্তু রিবের ডিজাইন পাল্টাই হচ্ছে। এটা একটা কোর্স, এটা একটা কোর্স, বুঝতে পারছি এখন? জি স্যার।
মানে এই জন্য মানে আপাতত সহজটা শিখবো, আমি এই সহজটা শিখবো। এখন তোমার এটা 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 বলছিলাম কত, 1 into 1 এখন যদি তোমাকে আমি আরেকটা ডিজাইন দিই, এই যে এরকম গেছে, এখানে একটা উপরে দুটা, এটাকে কত নাম্বার দেবো তাহলে? স্যার 1 to 2। 2 into 1, ঠিক না? জি স্যার, হ্যাঁ। এটাও রিড, এটাও রিড, কিন্তু স্যার এখানে স্যার আপ যেটা সেটা আগে হবে না, 1 into 2 হবে না? এটাও রিড। এখন এটা হচ্ছে 1 1, কোনো মিডল গ্যাপ নাই, অনেকে অনেক ভাবে বলবে, ঠিক আছে? এটা কোনো ঠিক নাই, এটা তুমি 2 into 1, 1 into 2 যাই বলো না কেন একই কথা, ঠিক আছে? ফেব্রিকের ফেস সাইড ব্যাক সাইড ওটা নির্ধারণ করবে এখানে আসলে কি কোন side। মিসলুপ হয়েছে? মিসলুপ এখানে যেমন এখানে এই ডাউন জায়গাটায় নিচেন দুইটা, জি স্যার, মিসলুপ হয়েছে। এখানে মিস না, এখানে কিছুই নাই, এই নিডলটা ইনঅ্যাক্টিভ, এটা এই নিডলই এখানে সরাই ফেলা হয়েছে, নিডল এটা থাকবে না আর কি। ও আচ্ছা আচ্ছা, এই নিডলে কোনো কিছু যাবে না, এখানে ইয়ারনি আসবে না, বুঝতে পারছি। ঠিক আছে? এরকম আর কি, নাম্বারিং চেঞ্জ হবে, তোমার ডিজাইন চেঞ্জ হবে, অনেক কিছু, মানে এখন তুমি যে কোনো স্যার, স্ট্রাকচারে তুমি যেতে পারবে। এখানে আপনি স্যার ডাউনে দুইটা রাখছেন, আমি যদি স্যার আপে দুইটা রাখতাম ডাউনে রাখতাম তখন কি ফর্মুলা এরকমই কোনো হতো? সমস্যা নেই, কোনো সমস্যা নেই, একই হতো। তখন আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হয়তো তুমি 1 into 2 বলতে, 1 into 2, উল্টো হয়ে যায় ঠিক তো আছে? স্যার তাহলে, মানে আমরা নাম্বারিং এর উপর আপেরটা নির্ভর করবে যে তুমি এটা সিলিন্ডারের জন্য ইউজ করছো, একটা হচ্ছে সিলিন্ডার না, আমাদের তো দুইটা বেড না, একটা সিলিন্ডার আর একটা কি ডায়াল, ডায়াল নাকি? তাহলে একটা সিলিন্ডারে 1, ডায়ালে 2, সিলিন্ডারে 2, ডায়ালে 1, এরকম আর কি। নাম্বারিংটা নির্দেশ করবে কোথায় তুমি কতগুলো ব্যবহার করতেছো, সিলিন্ডারে 2 ইউজ করতেছো না সিলিন্ডারে 1 ইউজ করতেছো, ঠিক আছে বিষয়টা? আমরা শিখবো, মানে আপাতত আমরা নোটেশন ডায়াগ্রামটা কিভাবে লেখে সেটা আমরা শিখলাম, নোটেশন ডায়াগ্রাম। তাহলে কয়টা সিম্বল এখানে? এই যে এটা একটা টাক এবং মিস, তাহলে এই 4টা সিম্বল যদি তুমি শিখতে পারো, এই 4টা দিয়ে তুমি যে কোনো ডিজাইন দেখাইতে পারবা, এটা প্লেন হোক, রিভ হোক, ইন্টারলক হোক, প্লেনের মধ্যে আরো যেগুলো ফেব্রিক আছে সবগুলোকে তুমি এই সিম্বল 4টা দিয়েই দেখাতে পারবে। বুঝতে পেরেছো? জি স্যার। তোমরা 4টা শিখো, এই 4টা জিনিস শিখো। এখন যদি আমরা চেইন নোটেশন ডায়াগ্রামটা যদি আমরা মোটামুটি আঁকতে শিখি, তাহলে এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে আমরা ফেব্রিক স্ট্রাকচার করব, তাহলে কি কি করব এখানে ফেব্রিক স্ট্রাকচার? তাহলে প্রথম কাজই হচ্ছে এই যে নোটেশন ডায়াগ্রাম, দেখছো? প্রথম কাজ হচ্ছে এটা, একটা ফেব্রিক আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, এটা ফেস ব্যাক, এটা নিডল অ্যারেঞ্জমেন্ট, ক্যাম অ্যারেঞ্জমেন্ট। এই প্রথম কাজই হচ্ছে ডিজাইন অনুযায়ী। আগে আমরা কি করতাম? ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান করতাম। তাহলে এখন আমাকে করতে হবে কি? নোটেশন ডায়াগ্রাম, ফেস সাইড ব্যাক সাইড আইডেন্টিফাই করতে হবে, দেন ক্যাম অ্যারেঞ্জমেন্ট এবং নিডল অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে কি? স্টিচ লেন্থ নির্ণয় করা। স্টিচ লেন্থ, তাহলে স্টিচ লেন্থ কোনটা? এই যে এতটুকু লুপ, এই যে নিটিং হচ্ছে না, এই নিটিং এর ক্ষেত্রে এই যে এতটুকু ইয়ার্নের লেন্থ কত, একটা লুপের লেন্থ কত, সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা কিভাবে বের করব? এই মেথড আমাকে শিখতে হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে ওয়েলস এবং কোর্স, মানে গণা পার ইঞ্চিতে। যেমন আমরা আগে গুনতাম কি যে ওয়ার্পের সুতা কয়টা, ওয়েলসের সুতা কয়টা, এখন আমরা গুনবো কি কোর্স কয়টা, ওয়েলস কয়টা। এরপরে ইয়ার্ন কাউন্ট নরমালি বিজলি ব্যালেন্স দিয়ে যেভাবে নির্ণয় করে সেভাবেই আমি নির্ণয় করি, বিজলি ব্যালেন্স দিয়ে। ইয়ার্নের টুইস্ট বা টিপিআই নরমাল আগের মেথডেই থাকে। জিএসএম কিভাবে নির্ণয় করব? জিএসএম এর জন্য এখন ক্যালকুলেটর মেথডের ক্ষেত্রে ওই যে সূত্রটা চেঞ্জ হয়ে গেছে, দেখো এখানে সূত্রটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, কারণ এখানে প্যারামিটার ডিফারেন্ট। এখানে হচ্ছে সিপিআই, এখানে ডাব্লিউপিআই, এখানে হচ্ছে স্টিচ লেন্থ এল। তাহলে এই তিনটা মেজারমেন্ট যদি তুমি নাও আর ইয়ার্ন কাউন্ট যদি তুমি জানো, তাহলে লাস্টে তুমি এই কনস্ট্যান্ট দিয়ে যদি গুণ করো, তাহলে তুমি জিএসএম পেয়ে যাবে। আরেকটা সূত্র হচ্ছে এটা সিপিআই, ডাব্লিউপিআই, লুপ লেন্থ, ট্যাক্স যদি তোমার জানা থাকে তখন তুমি এই সূত্রটা ইউজ করতে পারো। তাহলে মোটামুটি আমরা দুটো সূত্র যদি শিখি, হ্যাঁ যে কোনো একটা শিখবে আর কি, আপাতত একটা শিখো, এই একটা শিখো। স্যার একটা কোশ্চেন ছিল যদি শিখো তাহলে তোমার যথেষ্ট। হ্যাঁ বলো। স্যার আমরা স্যার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্যার ফিজিক্স এর ক্ষেত্রে হোক অথবা স্যার কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে হোক স্যার, আমরা প্রায় সময় স্যার মাঝে মাঝে কিছু কনস্ট্যান্ট রাখি স্যার।
মানে ধ্রুবক যেটাকে বলা হয় স্যার। এখন স্যার আমার প্রশ্ন হচ্ছে স্যার এই কনস্ট্যান্ট গুলো দিয়ে কেন গুণ করা হয় অথবা কেন অ্যাপ্লাই করা হয় অথবা স্যার মাঝে মাঝে স্ট্যান্ডার্ড ধরা হয় স্যার, এই রিলেশনটা স্যার এখন আমি ক্লিয়ার না হ্যাঁ, স্যার। আমি জানি না তোমার ফিজিক্সের কোনটার সাথে তুমি বলতেছো। এখন আমার সাবজেক্টে যেমন এখানে আছে জিএসএম, গ্রাম পার স্কয়ার মিটার। জি স্যার। এখন এটা হচ্ছে ইঞ্চিতে, এটা হচ্ছে ইঞ্চিতে, এটা হচ্ছে মিলিমিটারে, এটা হচ্ছে পাউন্ড, ঠিক না? জি স্যার। এই সবগুলোকে কনভার্ট করে কোথায় নিয়ে আসতে হবে? গ্রামে নিয়ে আসতে হবে, মিটারে নিয়ে আসতে হবে। ইঞ্চিকে মিটারে নিতে হবে, ইঞ্চিকে মিটারে নিতে হবে, মিলিমিটারকে মিটারে নিতে হবে। আর এখানে পাউন্ড আছে, পাউন্ড পার ইয়ার্ড, মানে যেটা আমরা ইয়ার্ড এবং পাউন্ড এই দুটার রিলেশন হচ্ছে কাউন্ট। তাহলে সেই ইয়ার্ড এবং কাউন্ট মানে পাউন্ড এই দুটাকে কনভার্ট করে গ্রামে আনতে হবে এবং মিটারে আনতে হবে। তারপরে তুমি যদি ওই কনস্ট্যান্ট গুলো দিয়ে গুণ ভাগ করো, তখন তুমি এই কনস্ট্যান্টটা আলাদাভাবে বের করতে পারবে। এখন কথা হচ্ছে তুমি এটা রাখতে নাও পারো, যদি চাও যে এটা রাখবো না, হ্যাঁ রাখো না, তুমি এটা চেঞ্জ করতে থাকো, চেঞ্জ করতে করতে তারপর তুমি জিএসএম পাবো। ঠিক আছে? জি স্যার। আর যদি তুমি বলো যে না স্যার আমার বারবার এত মানে প্যারামিটার চেঞ্জ করা অনেক সময়ের ব্যাপার, তাহলে সেক্ষেত্রে তুমি সিপিআই যেটা কাউন্ট করছো গুণে রাখছো সেটা বসায় দাও, সেটা বসায় দাও, লুপ লেন্থ বসায় দাও, ঠিক আছে? লুপ লেন্থ দেখে যেটা আছে মিলিমিটারে সেটাই বসায় দাও, কাউন্ট যা পাইছো ডিরেক্ট ইনডিরেক্ট কাউন্টে সেটাই বসায় দাও, এই সবগুলো বসায় দাও, বাস এই কনস্ট্যান্টটা গুণ করে দাও, শেষ, তোমার সব কনভার্সন একসাথে শেষ। স্যার একটু স্যার লুপ লেন্থ যেটা বললেন স্যার, স্যার লুপ লেন্থ বলতে স্যার একটা লুপ হইতে কতটুকু থ্রেড লাগছে স্যার, এটাই তো স্যার। হ্যাঁ এটা এটা হ্যাঁ, একটা লুপ হইতে যতটুকু ফেব্রিক থেকে আমার এটা বের করতে হবে যে একটা লুপের দৈর্ঘ্য কত, এই জিনিসটা আমাকে বের করতে হবে ফেব্রিক থেকে। ঠিক আছে? তাহলে আমরা যখন বের করব তখন আমি এটাকে আইডেন্টিফাই করতে পারবো, জিএসএম টা বের করতে পারবো। আপাতত এতটুকু বের করলে তোমার এই ফেব্রিক শেষ, অর্থাৎ নিটেড ফেব্রিক ক্লোজ, যে কোনো নিটেড ফেব্রিক। ঠিক আছে? আচ্ছা, তাহলে বেসিক এখন আমাদের আসলে আছে চারটা, তো চারটা ফেব্রিক তুমি এই যে পার্থক্যটা যদি আগে শিখতে পারো যে কোনটা প্লেন থিকনেস দেখে চিনতে পারো, আনরোভিং বা কার্লিং টেন্ডেন্সি সেটা দিয়ে তুমি চিনতে পারো, আর লাস্টে তো ইনডিউস তো আর চিনতে পারবো না, এটা হচ্ছে পরে ব্যবহার করবো এটা দিয়ে। তো আপাতত অ্যাপিয়ারেন্স দেখে আমি চিনতে পারবো, কার্লিং টেন্ডেন্সি দেখে আমি চিনতে পারবো, আর একটা কি দেখে চিনতে পারবো সেটা হচ্ছে এই যে কনস্ট্রাকশন, অর্থাৎ তুমি যদি এই অ্যাপিয়ারেন্সটা দেখতে পারো ফেস ব্যাক ফেস ব্যাক ফেস ব্যাক ওয়েলস কোর্স ডিরেকশনে, যদি এটা তুমি একটু খেয়াল করতে পারো তাহলে তুমি ফেব্রিকটা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে? ওকে স্যার। এই কয়েকটা, হ্যাঁ এই কয়েকটা জিনিস, তাহলে এই কয়েকটা জিনিস তোমাকে এখন খুব ভালোভাবে শিখতে হবে। আমরা অনেকগুলো পার্থক্য একসাথে এখানে আলোচনা করব, ওয়ার্ড মিটিং আমরা আরেকদিন করব। তাহলে ওয়েব মিটিং এর ক্ষেত্রে আমরা মোটামুটি অনেকগুলো জিনিস আমরা একসাথে নিলাম। তাহলে তোমাদের কাজ হচ্ছে এখন এই জিনিসটা একটু ভালোভাবে রিভাইজ করো, প্লেন ফেব্রিকটা একটু ভালোভাবে রিভাইজ করো, তারপরে আমরা একটু ধরবো তোমাদেরকে যে প্লেন ফেব্রিক, গ্রিড ফেব্রিক এবং পার্ল এবং ইন্টারলককে পার্থক্য করতে পারো কিনা, এটা আমরা একটু লাস্টে ধরবো তোমাদের। ঠিক আছে? আমি তার মধ্যে তোমার এই পার্থক্যটা একটু পিডিএফ বানাই তোমাদের সাথে শেয়ার করি, আর কিছুক্ষণ একটু বিরতিতে যাই আমরা। ঠিক আছে? এখন কয়টা বাজে? 3টা বাজে, তো আমরা বেশি সময় নিব না, লাস্টে এই তোমার কি বলে স্যার একবারে শেষ করে দেন স্যার। 3:30 শেষ করে দেন স্যার, শেষ করে দিব। জি স্যার। এখন কাজগুলো করতে তো আমার একটু সময় লাগবে। শেষ করে দিলে হয় স্যার। ওই পার্থক্যগুলো আমাদেরকে পরে আপলোড করে দিন স্যার। পার্থক্য তো এখানে লেখাই আছে, আমি পড়তে বলছি আমি। স্যার ওই যে জি স্যার ওইটা পাবো স্যার, এই যে হ্যাঁ ওভেন আর আচ্ছা। নিট ফেব্রিক স্যার তো আশরাফুল মুমিন আশরাফুল মুমিন মাইক্রো অফ কর। এই মুমিন স্যার ওই যে কি হইলো? ওভেন ফেব্রিক আর নিট ফেব্রিকের যে পার্থক্যটা ওটা একটু পাঠাই দেন স্যার, গুগল ক্লাসরুমে আপলোড করে দিন। নিট ফেব্রিকের
আমি দেখি আমার কাছে আগে কয়টা ফেব্রিক আছে, আমি একটু দেখি। আরে গুগলে এটা অনেক আছে ওকে স্যার। দীপ্ত। আরে নেটে সার্চ দিবি প্রচুর পাবিনি ভাই। আরে ভাই নেট ভরসার কতদিন করবি? হ্যাঁ, যতদিন আছে ফোন, যতদিন আছে নেট, ততদিন গরিব না হই। স্যার আপনি দিয়েন স্যার ওটা। তো নেট দিব, ভরসা তো নিশ্চয়ই ইনশাল্লাহ যন্ত্রের সবই ভিতরে দিব। থাকবে না। ওয়েট, কথা হচ্ছে তোমার এই ক্যামেরা দিয়ে তোমার সবকিছু বোঝানো যাবে কিনা, এটা হচ্ছে মেইন কথা। ডিএসএলআর রিচ কিনে নে। ফেব্রিক এবং ইন্টারলক ফেব্রিক, আমি একটু তিনটা ফেব্রিক একটু, যেহেতু আমাদের কাছে ওই পার্ল ফেব্রিক আসলে নাই, পার্ল ফেব্রিক যেটা তোমাদেরকে দেখাতে চেষ্টা করতেছিলাম, ফেব্রিকটা দেখানো একটু টাফ হয়ে যাবে। স্যার একটা ডিএসএলআর কিনে নেন স্যার। ডিএসএলআর, হ্যাঁ, গুড। জটিল। আচ্ছা, এখন আমি তাহলে এটা একটু অফ করে দিই, ল্যাপটপেরটা একটু বন্ধ করে দিই, আমি একটু ইসের থেকে আসি, আবার মোবাইল থেকে আসি। হ্যাঁ, ওকে স্যার। স্যার আমার একটা জরুরি কাজ ছিল, গেল গা স্যারে। রেদন তুমি আইডি লিখে চলে যাও। আমি আইডি লিখছি, কিন্তু কথা হচ্ছে স্যারের না বললে যায় কিভাবে? সর্বনাশ, এত ভদ্র কবে হলি তুই? আমি অভদ্রই কবে ছিলাম? বেটা বেটা। হ্যালো জাহিদ, কিছু বস? জাহিদ, কথা হচ্ছে মোবাইলের স্যার সাউন্ড কি শোনা যায় কিনা, এই তোমাদের কথা কি আমি শুনতে পারতেছি কিনা বুঝতেছি না, একজন কথা বলো। স্যার শোনা স্যার যায় আপনার কথা। না, হ্যালো। স্যার আপনি শুনতে পাচ্ছেন না? হ্যালো ইউ ক্যান নট ইউজ ইউর ক্যামেরা হোয়াইল প্রেজেন্টিং। ওকে, আচ্ছা এখন কি, এখন দেখা যাচ্ছে, ক্যামেরা দেখা যাচ্ছে? তোমাদের জি কথা তো স্যার। আমি শুনতেছি না, কি করবো? জি স্যার, মোবাইল আর আমার নতুন করে ঢুকেন। দুনিয়ার ঝামেলা দেখা যায়। হেডফোন, স্যার আপনার কিবোর্ডটা তো সুন্দর স্যার, আলো জ্বলে। কিন্তু সব স্যারই কথাই শুনে না, তোর সুন্দর আর অসুন্দর বুঝবো কেমন? বসো হয়ে গেছে। না কিবোর্ডে কালারিং কিবোর্ড, অসাধারণ কিবোর্ড, ভালো লাগছে কিবোর্ডটা। স্যার কোন কোম্পানির কিবোর্ড এটা? তুই তো দাম দিয়ে কিনবি না, তুই কিনবি 100-150 এরকম দাম। এই এফোর্ট টেকের কিবোর্ড চালাই ডিসকাউন্ট পাইলে বেটা, কিনা লাইছে একটা, কথা কইছ এফোর্ট না তুই আর। টেকের কিবোর্ড চালাই, সবচেয়ে ভালো কিবোর্ডটা। বিশটা হ্যাঁ তুই সেন্ট ব্যবহার করছিস, তুই আমার কাছে কথা কইতে। স্যার আপনার কথা শোনা যায় না। স্যার আপনার কথা শোনা যায় না। স্যার মনে হয় স্যার নিজেই তো আমার কথা শোনে না, তো স্যারের কই আলাপ করে মেসেজ লিখতে। স্যার মনে হয় নেট চলে গেছে।
এখন জি স্যার, শোনা যায়। হ্যালো, শোনা যায় এগুলি কোনতন স্যার? হ্যালো স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার আবার চলে গেল। স্যারের আবার নেটে কারিশমা শুরু হয়ে গেছে। কাছে থাকুন, গ্রামীণ ফোন। স্যার আবার এসে পড়ছে। স্যার এবার কি শুনতেছেন? স্যার আসছে। আজকে ক্যান্সেল। ক্যান্সেল না? নো মোর টুডে। ওয়াও, যাও যাও, ক্লাস হবে না। স্যার আইডি গুলো তো দিয়ে দিছে, ওগুলো কিভাবে কাউন্ট করবে? আইডি গুলো আবার লিখে দে, নতুন করে লিখে দেওয়া। কি হইছে? আইডি তো সেটা হবে না, এখানে আবার দিতে হবে। আইডি গুলো আবার নতুন করে লিখে দে, স্যার লিভ দিছিল না। ওকে। হ্যাঁ মিনহাজ। হাই বন্ধু জাহিদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমার খবর কি? এই তো আলহামদুলিল্লাহ। ঢাকা কি আর আসবা না নাকি কোনোদিন? ঢাকায় ভার্সিটি খুললেই দাও ভাই। ঢাকার ক্যাম্পাস মনে হয় না আর খুলবে। এবার এই বছর আর আসতে পারবা কিনা, একটু ঘুরে যাবে সেটা। হ্যাঁ বন্ধু, ঠিক আছে, দেখা হবে। শুভ, তোমার মুরগিটার আমার খাইতে ইচ্ছা করতেছে। মোরগ, ওটা মোরগ। ও আচ্ছা, মোরগ। হুম। মোরগটা বুড়া বেড়া নিয়ে হোক। শুভরে বল, বেটা চোর আছে। এই ক্লাস কি শেষ? আইডি দে, হ্যাঁ আইডি দে, শেষ। তোর আইডি দিয়ে দিছি। আইডি দে শুধু, এখন তোর আইডি দিচ্ছি আমি। দেখ ও ঠিক আছে। স্যার আমাদের কথা কোনো শুনতে তাহলে- পারছিস না, বুঝছিস? তাও একবার তুই দিয়ে দে তো। হ্যাঁ আমি আইডি দিয়ে দিছি দাদা। আচ্ছা, শান্ত, তুমি কি ঘুম থেকে আমিও তাহলে দিছি চলে এখন। গেলাম, তাহলে চলে গেলাম। ওকে। এই শুভ, তোর মুরগি এত ডাকে কে? মোরগটা তো ডাকে কে? স্যার কি বলছে আইডি দিতে? হ্যাঁ হ্যাঁ, কি রে, কি রে?
সবাই আইডি দিছিস? হ্যাঁ দিছি। ঠিক না তাইলে?